আর একটা কথা আপনারা শিক্ষিতরা ভুল বলেন, এদিক খেয়াল করেন, শিক্ষিতরা ভুল বলেন। আইসে বড় হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আমার আম্মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তিছে। আপনার মার বয়স কত? কয় 100। আপাতত অবস্থা কেমন? কয় নাকের মধ্যে দিয়ে পাইপ দিয়ে সিলাইন খাওয়ানো হচ্ছে। ওনার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর দায়িত্ব কার কাছে? আজরাইলের কাছে। আল্লাহ দিয়ে দিয়েছে আজরাইলের কাছে। আজরাইল ফেরেশতা না? তা আজরাইলের ফেরেশতার সাথে ওনার মা পাঞ্জা লড়তেছে। পাঞ্জা লড়া কারে কয়? সমশক্তির দুইজন হাতে হাতে এরকম লড়ার নাম পাঞ্জা লড়া না? তো একদিকে ওনার 100 বছরের মা, তা নাক দিয়ে পাইপ দিয়ে পানি খাওয়াচ্ছে, আর একদিকে আজরাইল, দুইজনে বলে পাঞ্জা লড়তেছে। আমি বললাম তো জিতার সম্ভাবনা কার বেশি? জিতার সম্ভাবনা আগের বার তো মা জিতে গেল, এবার কিনা সাথে কোয়া যায় না। এই কথাটা বেয়াদবি কথা। মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না। পারে না। আমার মা মৃত্যু সজ্জায়, হুজুর বড় দুরবস্থা, একটু দোয়া করেন। হায়াত থাকলে আল্লাহ বাঁচাই দিক, হায়াত থাকলে সুস্থ করে দিক, আর সুস্থতা মঞ্জুর না থাকলে ঘরে ফেলায় কষ্ট না দিই, মারের সাথে নিয়ে নিক। দোয়া চাবেন এভাবে। পাঞ্জা লড়তে পারে না কোনোদিনও। কথা কন, এগুলো বুঝে শুনে কথা বলতে হবে। 2 নম্বর হলো কুফরি গুনাহ। এই কুফর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নম্বর বেদাতের ইন্দুর। মনে আছে? 3 নম্বর বেদাতের ইন্দুর। বেদাতে হেদায়েত নাই। বেদাত এমনই, আমাদের ভিতরে একসময় এক শ্রেণীর ওলামায়ে কিরাম, নামে ওলামায়ে কিরাম আইসা অনেক বেদাত আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করে থুয়ে গেছে, যার থেকে উঠে আসা আমাদের বড় কঠিন হয়ে যাচ্ছে, বড় কঠিন। তবে আপনারা খেয়াল করেন, বেদাত আপনারা ছাড়েন না তা না, আমরা বুঝাই দিলি বেদাত ছেড়ে দেন, এটা ঠিক। কিন্তু কোন বিদাতটা ছাড়েন জানেন? যে বিদাতটা ছাড়লে আপনার জাগতিক কিছু লাভ আছে, ওই বিদাতটা ছাড়েন। যেই বিদাতটা ছাড়তে গেলে ন্যূনতম লস হয়, ওই বিদাতটা ছাড়তে রাজি না। একটা উদাহরণ বলি, মুরব্বীরা সাক্ষী দেন, ইদানিং কালালারা বসবে না। আমিও ছোটবেলায় দেখেছি, আগে এই কুরবানির সময় কুরবানি দিয়ে যেত, জবাই দিয়ে যেত আঞ্চলিক মসজিদের ইমামরা, মোল্লারা। যে জবাই দিত তারে গরুর কাল্লাটা দিয়ে দিত। মনে আছে নাকি? কের কি জানা আছে এই কিচ্ছা? আমি দেখছি একবারই 20টে কাল্লা। ভাগ্যে ভালো সেই সময় ফ্রিজ ছিল না। ওই সময় ফ্রিজ থাকলে সেই সময় কাল্লার শিং এখনো 2-1 দেওয়া যেত। 20-25টা করে কাল্লা এক মোল্লার বাড়ি। আমরা উলামায়ে কিরামরা যখন দেশে পর্যাপ্ত আলেম হয়েছে, এই ওয়াজ ডেলি হয় না, কোনো না কোনো 1-2টা মাহফিলে আমাদের উলামায়ে কিরাম বলে দিয়েছে, জবাই যে দেয় মোল্লারে কাল্লা দিলে কুরবানি বাতিল হয়ে যায়। বাস মাশাআল্লাহ, মাত্র একটা বক্তব্যে সারা বাংলাদেশ থেকে মোল্লারে কাল্লা দেয়া বন্ধ হয়ে গেছে। আর কেউ মোল্লারে কাল্লা দেয় না। কারণ এই বেদাতটা ছেড়ে দেওয়ার ভিতরে, এই কথাটা আমল করার ভিতরে নিজের কিছু লাভ আছে। কাল্লা বাড়ি থাকতেছে, গিলু মগজ খাতি পারতেছি, এইটা খুব তাড়াতাড়ি আমল করে ফেলাইছে, এখানে লাভ আছে। যখনই বলবো মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খাওয়া জায়েজ নাই, সেই কথাটা মানতে না, একটু জিলাপি খাতাম তাও হুজুরকে চোখে পড়িয়ে গেছে, এ জায়গা লস হয়ে যাচ্ছে, জিলাপির লস, এটা ছাড়তে রাজি না। আর ওইটা আমল করলে কাল্লা বাড়ি থাকে, এটা খুব মানে। আল্লাহ এই ব্যক্তিরা কি কয় জানেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কুরআনের কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কুরআনের কিছু মানো না, এমন হলে জাগতিকভাবে অসম্মানী হবা আর কিয়ামতের ময়দানে জাহান্নামী হবা। আল্লাহ তাআলা আমাদের পূর্ণ শরীয়তকে পুঙ্খানুপুঙ্খ মানার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? এবার আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, তলায় যদি বস্তার তলায় যদি ঈমানের শিলাই থাকে, আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবন তোমাকে সুখময় করে দেব, কোনো জায়গা তোমার কষ্ট হবে না। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর দুনিয়ায় নেক আমল যা করবা এর চাইতে হাসরে অনেক অনেক গুণ বেশি তোমাদেরকে দান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শাহ আলী থানা ইমাম পরিষদ শাহ আলী মিরপুর 1 ঢাকার উদ্যোগে আয়োজিত 8ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মুফতি সুলাইমান আল করিম কাসেমি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, পরিষদের সকল উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। হাজারো নাফরমানি করা সত্ত্বেও রব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামত আমাদের উপরে অব্যাহত রেখেছেন। বাংলাদেশের রাজধানী ঢাকা লক্ষ লক্ষ কোটি মানুষের বসবাস। প্রতিটা মানুষ কর্মব্যস্ততায় ব্যস্ত। আমাদেরকেও জাগতিক কিছুক্ষণের জন্য জাগতিক ব্যস্ততা থেকে ছুটাইয়া রব্বুল আলামিন এই সাময়িক জান্নাতের বাগানে আসার বসার জন্য তৌফিক এনায়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে তার শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসে বসেছি উলামায়ে কিরামের কাছ থেকে অনেকবার শুনে থাকবেন, এটার নাম রিয়াজুল জান্নাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, চুপ করে মুখ বন্ধ করে অথবা বিড়ি খাইতে খাইতে বাদাম খাইতে খাইতে চুপ করে চলে যেও না। ফারতাউ, ওই বাগানের চেয়ে যদি একটা ফল পাকড়া ছিঁড়িয়ে খাইও। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, দুনিয়ায় জান্নাতের বাগানের নাম হলো হেলাকুজ জিকির। যে মজলিসে আল্লাহর বড়ত্বের আলোচনা হয় ওইটাই জান্নাতের বাগান। ও বাগানের ফল কি? যদি সরাসরি আল্লাহর নামের জিকির হয়, আল্লাহর ইসমে জাত, আল্লাহর সিফাত, আল্লাহর নামের তসবিহাত জিকির হয়, তুমি ওই জিকিরে বসে যাও আর তাদের সাথে জিকির করো, এটাই হলো এই গাছের ফল। যদি সেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর বড়ত্ব সংমিশ্রিত, তাহলে সেখান থেকে কিছু কথা শোনো, সেটাই হলো ওই বাগানের ফল। তার অবশ্যই আমরা এখানে আল্লাহর বড়ত্বের আলোচনাই করব। আল্লাহ ছোট না বড়? কত বড়? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহকে মাপার মতো কোনো যন্ত্র দুনিয়া আখেরাতে আবিষ্কার হয়নি। এজন্য এক বাক্যে সহজে বলি, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর বড়ত্ব নিয়েই আমাদের আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত চলতেছে এবং চলতে থাকবে। আর যেখানে আল্লাহর বড়ত্বের আলোচনা হয় সেটার নাম হলো জান্নাতের বাগান। আর অবশ্যই জান্নাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, হরিপদ, নৈলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এরা যাবে না।
অবশ্যই জান্নাতে যাবেন আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহায়েব, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আয়শা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, এই সমস্ত মুসলিম নামধারী মানুষগুলোই জান্নাতে যাবে। আর আমরা অবশ্যই পরে যে নামগুলো বলেছি এই সকল নামে নামই আমরা, কাজেই আমরা সকলে জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, জান্নাতে আমরাই যাব ইনশাআল্লাহ। যাবেন না জান্নাতে? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নিন। বলেন আমিন। জান্নাতের মধ্যে অল্প একটু জায়গা কিনে ফেলি আপাতত। জান্নাতের জায়গা কিনবেন? যে ব্যক্তি মজলিসের ভিতরে জায়গা সংকুলন না হওয়ার কারণে একটু আগায় বসে আর এক বাইরে জায়গা ছেড়ে দেয়, হুজুর বলেন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা জায়গা দলিল করে ফেললে। যতটুক জায়গা ছেড়ে দিয়ে আগায় আসবেন অতটুক জায়গা জান্নাতের মধ্যে দলিল হয়ে যাবে। দেখেন পিছে কত মানুষ আহলে হাদিস লাগের মতো বহি সানা বাঞ্জে দাঁড়ায় রয়েছে, জায়গা পাচ্ছে না। আপনারা আগায় বসলে যে জায়গাটা ছেড়ে দিয়ে আসলেন অতটুক জায়গা জান্নাতের মধ্যে দলিল হয়ে যাবে। হুজুর আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে একটু জায়গা করে দাও, জায়গা হচ্ছে না একটু জায়গা করে দাও, যদি বলে কেউ, মৌলানা নাসির সাহেব বলুক, কে বলা হয় আব্দুর রাজ্জাক কাসেমি বলুক, মুফতি দেলোয়ার সাহেব বলুক, যেই বলুক না কেন, ওয়াইদা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের মধ্যে একটু জায়গা করে দাও, আল্লাহ বলেন ফাফসাহু, দেরি করো না, তাড়াতাড়ি জায়গা করে দাও। তো আপনি বলবো যে আল্লাহ আমি সেই সন্ধ্যা থেকে এসে একটা ময়লা জায়গারে পাশা দিয়ে ঘষিয়ে ডলিয়ে পরিষ্কার করে কি সুন্দর করে সাইজ করে বসছি, আর এই ভালো জায়গা ছেড়ে দিয়ে সামনে খারাপ জায়গা যেয়ে বসবো, তুমি আমারে কি দিবা কও, যদি আমার পছন্দ হয় তাহলে ছাড়বো, নালি ছাড়বো না। এ বলতে পারেন। এজন্য আল্লাহ সাথে সাথে বলে দিয়েছে আফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমারে জায়গা করে দিবেন। তা আল্লাহ তো আমাদের দুনিয়ায় যেটুক দেশে দেশে, আমাদের বিশ্বাস এই জায়গার মানে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। ঢাকার জায়গার দাম তো আপনারাই ভালো জানেন। আমি তো গ্রাম গায়ে একটু 2-4 কাঠা কিনে টিনিয়ে ক্ষেত খামার করি, পাট পেঁয়াজের চাষ করি। এ জায়গার জায়গা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তো আপনাদের ধারণা আছে, সেই ধারণার বলে বলেন জান্নাতের জায়গার দাম বেশি না ঢাকার জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি হবে না? জান্নাতের জায়গা কত বেশি? দুনিয়াও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুরে কয়েকশোবার বিক্রি করলে জান্নাতের ভিতরের একটা জান্নাতীদের হাতে একটা লাঠি থাকবে, লাঠিটাকে খাড়াভাবে জান্নাতের মধ্যে রাখলে ওর নিচে যতটুক জায়গা দখল করবে, দুনিয়াও দুনিয়ার মধ্যে যা কিছু আছে একে কয়েকবার বিক্রি করলে শতটুক জায়গা পরিমাণ দাম হবে না। কাজেই যতটুক জায়গা ছেড়ে দিয়েছেন, আপনার পাশার নিচে ছিল প্রায় 1 হাত স্কোয়ার জায়গা, এতটুক জায়গাও যদি জান্নাতে দলিল হয়ে যায়, জমি আপনার, বসবাস করবে কি হিন্দু বুদ্ধ? আপনার জমি আপনিই ব্যবহার করবেন। কাজে এখান থেকে একটু জায়গা করে দিলে যে জায়গাটা জান্নাতে দলিল হলো ওটা আপনারই জায়গা, আর জমিওয়ালাই জমি ব্যবহার করবেন, তার মানে আপনি জান্নাতি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। সন্ধ্যা থেকে বা কখন থেকে শুরু হয়েছে আমি জানি না, যথেষ্ট ওলামাই কেরাম, ঢাকার বড় বড় ওলামাই কেরাম আপনাদেরকে এতক্ষণ আলোচনা শুনাইছে। আমি গ্রামের মানুষ, গ্রামে থাকি, গ্রাম্যই আমার ভাষা, একেবারে আঞ্চলিক ভাষা। আর আমার জেলাটার নাম শুনলে হয়তো খারাপ ঠেকতে পারে, স্বাভাবিক কিছু না, গোপালগঞ্জ। গোপালগঞ্জের গোপালীয় বাংলা, ঢাকার ওলামাই কেরামদের শাহী বাংলা, রাজকীয় বাংলা, রাজধানীর বাংলা, তাদের অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী তারা। আমি শুনেছি কয়েকজনের তেলাওয়াত বয়ান, আর ভাই আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব, আমরা সমসাথী, অনেক সুন্দর বয়ান করে, গ্রাম গা শহর অঞ্চল সব জায়গায় বড় বড় মসজিদের খতিব। অবশেষে আমি দূর থেকে আসছি, আমি ভাবলাম যে হজরত আমার পরে দোয়া করবেন, তাও আমারে খেলাফতি দিয়ে চলে গেছে। শেষে দোয়াও নাকি আমার করতে হবে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের বসার বুঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরও বসার জন্য একটা ইতিহাস শোনাবো নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদে নববীতে বয়ান করতেন। তো মসজিদে নববী সেই সময় হুজুর যখন তৈরি করেছেন 80 স্কোয়ার হাত ছিল, এদিকে 80, পিছনে 80, 80 হাত 80 হাত ছিল। সাহাবাই কেরামরা সম্পূর্ণ মসজিদ ভরে যেত। হুজুর খতিব, হুজুর বয়ান করবেন, হুজুর জুমা পড়াবেন, এ বয়ান শুনতে তার কেউ কৃপণতা করতেন না।
তো সাহাবায়ে কেরাম এসে বসতে 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 এত হয়ে যেত যে পিছনে জায়গা হতো না, দাঁড়িয়ে থাকতেন। পিছনে খোলা জায়গায় দাঁড়িয়েও অনেকে থাকতেন। তো হুজুর একদিন বয়ানের ভিতরে দেখতেছেন পাশ দিয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ বসা কেউ দাঁড়ানো, এটা হুজুরের জন্য একটু বিরক্ত মনে হচ্ছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যারা যেখানে আছো বসো, যে যে হালাতে আছো বসে পড়েন। আর সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, কোনো যুক্তির দরকার নাই, সম্ভব কি অসম্ভব সেটা দেখার বিষয় না। নবী আলাইহিস সালাম বসতে বলেছেন, নিচেই বসার যোগ্য জায়গা হোক আর না হোক, ময়লা কাদা যাই হোক, বসতেই হবে। ফাজালাসু আলা মাকানিহিম, সবাই যার যার জায়গায় বসে পড়ছে। একজন মানুষও দাঁড়িয়েছিলেন না, সবাই বসে পড়ছে। হুজুর বয়ান শেষ কইরা মসজিদ থেকে বেরোইলেন, বেরোয় গিয়ে দেখে একজন মুরব্বী মসজিদের বাহিরে, ও দেশে তো লাল রুমাল আগের থেকেই ব্যবহার করার অভ্যাস, মাথার উপর একটা লাল রুমাল দিয়ে ঘুমটা দিয়ে বসে আছে মসজিদের বাহিরে। হুজুর বের হয়ে এসে মসজিদ মুরব্বীর পাশে এসে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। সালাম দিয়ে বললেন, মুরব্বী আপনি কে? তো মুরব্বী দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে মাথার কাপড়টা সরাই দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস। ভাতিজা, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বললেন, আপনি কি শোনেন নাই, জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, আপনি বাইরে বসে রয়েছেন? একটু আগায় গেলে তো বয়ান শুনতে পারতেন, বাইরে বসা কেন? তো হুজুর বললেন, ভাতিজা আমি বাসা থেকে খবর পেয়েছি তুমি বয়ান করতেছ, তোমার বয়ান শোনার জন্যেই এখানে রওনা দিয়ে আসলাম। তা আস্তে আস্তে এই পর্যন্ত আসলে তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসলো, যেই বয়ানটার ভিতরে একটা বিষয়ের পর আমল করার জন্য তোমার আদেশ ছিল। তা আমি বললাম, আব্বাস তুমি তো নবী পাকের বয়ান শুনবার আমল করবা, তো যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার পর আমল করে ফেলো। তো ভাতিজা ওই বয়ানটার আমল করতে যাইয়া আমি এখানে বসে পড়ছি। হুজুর বললেন, চাচা যান আমি সেই বয়ানটা কি করছিলাম, কি বলছিলাম? তুমি মেম্বারে বসে বলছিলে ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো সে সেখানে বসে পড়ো। তা আমি তখন এখানে পর্যন্ত আসছিলাম, আমি এ পর্যন্ত আসছি, আর ভিতরে যেয়ে পারি নেই। তখন তোমার কথাটা আমার কানে আসলো যে যে যেখানে আসো বসো। তা আমি তো তখন এখানে ছিলাম, তোমার ওই হুকুম পালন করতে গিয়ে আমি বসে পড়ছি, আর এক কদমও বাড়তে পারিনি। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, চাচা যান কথা কি শুনতে পারছেন? এত দূর থেকে, এত বাইরে ছিলেন। তা আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যেও মুআজিজা, তোমার বয়ানের মধ্যেও মুআজিজা। তোমার শব্দ যন্ত্র লাগে না, মাইক লাগে না, সাউন্ড বক্স লাগে না। তোমার সামনে যদি 1 লক্ষ 5 লক্ষ মানুষও থাকে, পায়ের কাছের লোকটাও তোমার মুখের আওয়াজ যে আওয়াজে শোনে, 5 লক্ষ নম্বর মানুষটা সেই একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি। তো হুজুর বললেন, যদি না শোনেন আমি আবার রিপ্লাই করব, যা মসজিদে বলেছি সব আবার বলবো। বললেন, না ভাতিজা সব আমি শুনছি। এবার হুজুর জড়িয়ে ধরে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমাদের ইয়াকিন, শতভাগ ইয়াকিন, এবং আল্লাহ পাকেরও বক্তব্য, হুজুর আলাইহিস সালামেরও বক্তব্য, সাহাবায়ে কেরামরা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্বাসও জান্নাতি। তো আব্বাসের সাথে যদি আমার এই আমলটায় মিল করতে পারি, যারা দাঁড়িয়ে আছি তারা, তাহলে আব্বাসের সাথে জান্নাতি হতে পারবো। আর যদি মনে করেন যে না, আব্বাস সাহাবায়ে কেরাম ওনরা জান্নাতে যাক, আমি কিছুদিন বাড়িতে ঘুরে টুরে পরে সুযোগ পেলে যাব, তাহলে দাঁড়ায় থাকতে পারে। আর জায়গা যদি পান তাহলে বসে পড়লে লাভ হবে ইনশাআল্লাহ। ভাষার দিকে লক্ষ্য না করি, अल्फाज की बीचू में उलझती नहीं दाना, गौवास को मतलब है सदफ से ना के गहर से। उर्दूते একটা শের বলে, अल्फाज की बीचू में उलझती नहीं दाना, गौवास को मतलब है सदफ से ना के गहर से। ভাষা নিয়ে অতটা খুঁটা বাসা করে না জ্ঞানী যারা, তারা ভাষার থেকে যা পাওয়ার দরকার তা পাইল কিনা এতেই তারা সন্তুষ্ট থাকে। যেমন যারা গৌয়াস, সাগরের ভিতরে গৌয়াস মানে ডুবুরি, ডুবুরি অথবা ডুবুরির সাথে যারা, যে ডুবুরিরা মুক্তা অন্বেষণ করে, মুক্তা খোঁজে, সাগরের পাড় দিয়ে মণিমুক্তা থাকে না ঝিনুকের ভিতরে, শামুকের ভিতরে, এই মণিমুক্তা খোঁজে। তো মণিমুক্তা খোঁজা যারা, অন্বেষণকারী যারা, তারা সাগরের ভিতরে থেকে মণিমুক্তা বেশি বের করে। ঝিনুক শামুকের পেট ভরা থাকে,
ওগুলো উঠায় আয় না, খুললেই তার ভিতরে মুক্তা পেয়ে যায়। তো মুক্তা পাইতে হলে মুক্তার দাম সকলের কাছে আছে। আমিও মুক্তা পাইলে নেব, আপনিও মুক্তা পাইলে নেবেন, নেবেন না? মুক্তা পাইলে দেখুন, সাগরের পাড়ে গেছি মুক্তা খুঁজতে, মুক্তা যদি সাগরের স্তরের উপরে পেয়ে যাই তাহলে তো পানিতেই নামা লাগলো না। কতক্ষণ? আমার তো পানিতে ভিজা জরুরি না, আমার মুক্তা জরুরি। তা যদি আমি স্তরের উপরে পেয়ে যাই তাহলে তার পানিতেই নামা লাগলো না। এরপরে যদি আধা হাত পানিতে পাই তাও হাতে লাগাল পাচ্ছি, নিয়ে আসতে পারতেছি। যদি হাঁটু পানিতে পাই তাও মোটামুটি আনতে পারি, যদি কোমর পানিতে পাই তাও মোটামুটি আনতে পারি, যদি গলা পানিতে পাই তাহলে যে কেউ ডুবাই নিয়ে আসতে পারি। কিন্তু মুক্তা যদি 200-500 হাত পানির নিচেই খুঁজতে হয় তাহলে কি আমরা সাধারণ পাবলিক জীবনে একখান মুক্তা চোখে দেখবো? ও ডুবরিরা ছাড়া পারবে না, ঠিক কিনা? তা আমার মাকসাদ তো সাগরের পানি মাপা না, আমার মাকসাদ হলো মুক্তা খুঁজে বের করা। এ মুক্তা যদি অল্প পানিতে পেয়ে যায় অথবা তার সে স্তরের উপরেই যদি পেয়ে যায় তো আরও সহজ। কঠিন কঠিন একেবারে বিশ্ববিদ্যালয়ের বাংলা, রবি ঠাকুরের বাংলা, ফাঁকে ফাঁকে 2-5 লাইন ইংরেজি, 2 আয়াত কাজী নজরুলের কোনো সঙ্গীত মঙ্গীত, এই কঠিন কঠিন বাংলা দিয়ে যদি ওয়াজ করি তাহলে কেউ বুঝবে কেউ বুঝবে না। যারা শিক্ষিত জ্ঞানী ডুবরি ওরা ডুবই ওর ভিতরতে মুক্তা পাবে, আর আমার মতো মূর্খ গ্রাম্য মৌলবী বা গ্রাম্য পাবলিক যারা আছে তাকে কপালে আর মুক্তা হবে না। এই জন্য সহজ বাংলায় সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, হুজুরের সব বই সহজ বাংলায় লেখা। আমি গ্রামের মানুষ, গ্রামেই বলি, যার কারণে গ্রামের ভাষার পক্ষে একটা যুক্তি আমি আপনাদের সামনে পেশ করে সামনের দিকে আগাইতে চাই। আমরা সকলে আমল করি, ইমানের সাথে আমল, বলেন ইমানের সাথে আমল। দুনিয়ার মাল আসবাব রাখার জন্য পাত্র থাকে, চাউল রাখার জন্য বস্তা, ধান রাখার জন্য বস্তা, গম রাখার জন্য বস্তা, এ সমস্ত কাজ মালামাল রাখার জন্যে আমরা বস্তা ব্যবহার করি। বস্তা ব্যবহার করি না? বস্তার ভিতরে রাখি। তো বস্তা কারখানার থেকে তৈরি হয়, বস্তার এক পাশ সেলাই দেওয়া, নিচের এক পাশ সেলাই আর এক পাশ মুখ খোলা থাকে, তাই তো নাকি বলেন? ভুলক্রমে সেলাই দুই একটা বস্তায় সেলাই পড়ে না নিচে, এ বস্তাগুলোই গতানুগতিক ওর সাথে গাঁট বেঁধে চলে আসে। আপনি বস্তা কিনে নিয়ে বস্তার ভিতরে ধান ঢুকাচ্ছেন, বস্তা ভরে যাচ্ছে, মুখ বাঁধতেছেন, আরও ধান আর এক বস্তায় ঢুকাচ্ছেন, বস্তা ভরে যাচ্ছে, মুখ বেঁধে দিচ্ছেন। এমন করে করতে করতে রাত হয়ে গেছে, রাতের বেলায় আপনি বস্তার ভিতরে মাল ঢুকাচ্ছেন, হঠাৎ করে একটা বস্তার ভিতরে মাল ঢুকইতেই তালে আসেন কিন্তু বস্তা ভরে না, দিতেই তালে আসেন বস্তা ভরে না, গাদি শেষ হয়ে গেছে, স্তূপ শেষ হয়ে গেছে কিন্তু একটা বস্তা ভরতিছে না। ঘটনা কি? পরে লক্ষ্য করে দেখেন যে ওই বস্তাটা তলিতে নিচে সেলাই নাই, তলায় কি নাই? সেলাই নাই। বস্তার তলায় যদি সেলাই না থাকে, বস্তার তলায় যদি সেলাই না থাকে তাহলে সারা জীবন ভরে বস্তার ভিতরে মাল ঢুকাইলে বস্তা ভরবে? কথা বলেন, ভরবে? বস্তা ভরবে না। আমার আপনার দুনিয়ার মাল রাখতে যাতে রাখি তার নাম বস্তা, আর আমি আপনি আখিরাতের জন্য, পরকালের জন্য যে কাজ করি এই কাজের নাম হলো আমল। এই আমল রাখারও একটা বস্তা আছে, আমল রাখারও বস্তা আছে। তো আমল রাখার বস্তার নাম হলো আমল নামা। কি বলেন? আমল রাখার বস্তার নাম কি? আমল নামা। তো আমল নামার বস্তার ভিতরে আমল রাখবেন, নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, জাকাত রাখবেন, তিলাওয়াত রাখবেন, জিকির রাখবেন, ফিকির রাখবেন, তবলিগ রাখবেন, সরমুনায় রাখবেন, ফরজ রাখবেন, ওয়াজিব রাখবেন, সুন্নাত রাখবেন, মুস্তাহাব রাখবেন। তবলিগ নেবেন, সরমুনায় ঢুকাবেন, মসজিদ ঢুকাবেন, মাদ্রাসা ঢুকাবেন, হজ ঢুকাবেন, জাকাত ঢুকাবেন, কুরবানি ঢুকাবেন, যত আমল বস্তার মধ্যে ঢুকাবেন ওই বস্তার তলায় একটা সেলাই দিয়ে তারপরে বস্তার মধ্যে ঢুকাইলে বস্তায় মাল থাকবে। কতক্ষণ? আর নেক আমল শুধু যেগুলো বলছি এগুলোই না, নেক আমল অনেক। শুধু নামাজ রোজা হজ জাকাতের নামই নেক আমল না, সত্য কথা বলার নাম নেক আমল, ওয়াদা ঠিক রাখার নাম নেক আমল, মাপে ঠিক দেওয়ার নাম নেক আমল, মাপে কম বেশি না আনার নাম নেক আমল, মাপে সঠিক দেওয়ার নাম নেক আমল, এইরকম হাজারো দান খয়রাত করার নাম নেক আমল, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর নাম নেক আমল, যারা না খেয়ে আছে তাদেরকে খাদ্য দেওয়ার নাম নেক আমল। এই হাজারো প্রকার নেক আমল আছে। এই নেক আমল ঢুকানোর জন্য, রাখার জন্য যে বস্তা, ওই বস্তার নাম কি? আমল নামা। একটু বলেন, বস্তার নাম কি? আমল নামা। এই নেক আমল যেটা আমরা করি, শুধু এই নেক আমল আমরাই করি তা না, নেক আমল অন্য অন্য বিধর্মীরাও করে।
সত্য কথা বললে নেকি হয়, সত্য কথায় নেকি হয়। সত্য কথা কি খালি মুসলমানরা বলে না, অমুসলমানরাও বলে? ওয়াদা ঠিক রাখা নেক আমল, এটা মুসলমানরাও করে, অমুসলমানরাও ওয়াদা ঠিক রাখে। কাজেই হিন্দুরা একটা ওয়াদা যদি ঠিক রাখে, একটা নেক আমল করছে। গরিব দুঃখীকে দান ধ্যান করা মুসলমানের চাইতে খ্রিস্টান ইহুদ নাসারারও বেশি করে। দেখেন আমাদের রোহিঙ্গাদের ওখানে খ্রিস্টানরা ছুটে চলে আসছে দান করতে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অভাবী অনাটনী মানুষের কাছে দাঁড়ায় খ্রিস্টান ইহুদ নাসারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। এগুলো নেক আমল না? এগুলো নেক আমল। কিন্তু এই নেক আমল রাখার যে বস্তা, এই বস্তার নাম হলো আমল নামা। আমল নামার তলায় যদি নিচে যদি সিলাই থাকে, তাহলে যা ঢুকবেন তা আমল নামার মধ্যে থাকবে। আর যদি বস্তার তলায় সিলাই না থাকে, তাহলে যত আমল করেন লাস্টে বস্তা ধরে উঠাবেন, খালি বস্তাটা আপনার হাতে চলে আসবে। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যেই নেক আমল করবে, যত নেক আমল তুমি করো না কেন, নারী আর পুরুষ যারাই নেক আমল করবা, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমানের সাথে। ঈমানের সাথে যদি তুমি নেক আমল করো, তাহলে তোমার নেক আমলের পরিবর্তে দুই প্রকার প্রতিদান আছে। কিছু প্রতিদান দুনিয়ায় দেওয়া হবে, আর বিশাল অংশের প্রতিদান তোমার জন্য আখিরাতের জন্য রাখা হয়েছে। দুনিয়ায় আপনার নেক আমলের বস্তার তলায় সেলাই দিতে হবে কি দিয়া? 4টে সেলাই দিতে হবে। একটা সেলাই দিলে রিস্ক হয়ে যায়, 2টা সেলাই দিলে মোটামুটি শক্ত হয়, 3টে সেলাই দিলে আর একটু মজবুত হয়, 4টে সেলাই দিলে আরও মজবুত হয়। এমন করে যত সেলাই দিবেন তত বস্তার তলা মজবুত হবে, মাল ভিতরে ঝুঁকিপূর্ণভাবে থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার আমলের বস্তার তলার 1 নম্বর সেলাই হলো ঈমানের সাথে, বিশ্বাসের সাথে পড়তে হবে কলেমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কলেমা, 1 নম্বর সেলাই। 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে তৈয়বার অর্থ সকলেই কম বেশ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী। কথা বলুন ঠিক কি ঠিক না? কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার আছে? আমি একমাত্র নবী হিসেবে মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। 2 নম্বর কলেমা, 2 নম্বর সেলাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা আমি কলেমায়ে তৈয়বার মধ্যে বলেছি, ওই ব্যাপারে আবার আমি সাক্ষ্য দেই। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী নাই, তিনি আল্লাহর বান্দা রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনার বস্তার 2 নম্বর সেলাই। 3 নম্বর সেলাই ইমানে মুজমাল। পারেন কি পারেন না আমি জানি না, ইমানে মুজমাল ওলামায়ে কিরাম তো সকলেই জানে, মুসলমান আমার বিশ্বাস সকলেই জানার কথা। তারপরও এই মজলিসে ইমানে মুজমাল জানে না, এরকম মানুষ আছে না নাই? যদি ইন্টারভিউ নেই, ইনশাআল্লাহ পাবলিক 50% ফেল করবে। নেব নাকি ইন্টারভিউ? মোটা দেহে একজনটা ধরি, মোটারা মাথা নিচে রেখেছে, চিকুন দেহে একজনটা ধরি, ইমানে মুজমাল। আমি পছন্দ করি একজনের টার্গেট করি, কারে ধরব? সবাই আতঙ্কিত, মাঠ খালি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। গল্প একটা মনে পড়ে গেল, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের সদস্য হুজুর, হাফেজ হুজুর, এই বড়দের এবং লাস্টা আহমদ শফি সাহেব হুজুর রহিমাহুমুল্লাহ, ইনাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। হুজুরের ছেলেরা আমাদের বাংলাদেশে আসেন, এখনও 2-1 আসেন। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি স্বভাব ছিল, ওনারে যদি কেউ দাওয়াত দিতেন, খাবারের দাওয়াত, যে হুজুর আমার বাসায় আপনার খানার দাওয়াত, তা আমাদেরকে এরকম দাওয়াত দেয়, আমারে দাওয়াত দেয় যে হুজুর, যেমন আজকের মাহফিলে তো আমারে দাওয়াত দিচ্ছে, আমার সাথীকে তো দাওয়াত দেয়নি। তো হুজুরকে যদি এমন খাবারের জন্য একারে দাওয়াত দিতেন, হুজুর কখনো সাথী আর সাথে 2-1 নিয়ে যাইতেন না, একাই খানা খাইতে যাইতেন। খেয়াল করতেছেন নাকি? হুজুরের সাথে স্বাভাবিকভাবে দেখেন, আমাদের মুফতি দেলওয়ার সাহেব দামাত বরকাতুমের সাথে কত উলামায়ে কিরাম সাথে সাথে সবসময় থাকে না? আর মাদানী রহমতুল্লাহর সাথে এরকম বাঘা বাঘা উলামায়ে কিরাম সাথে থাকতেন। যে বাড়ি খাবার দাওয়াত, হুজুরের সাথে 10-20 জন গেছে একসাথে, ঘরে ঢুকার সময় হুজুর বলতেন, এই তোমরা বাইরে গাছতলা বসো, আমি খাইয়ে আসি।
একাই ঘরে ঢুকতেন। বাড়িওয়ালা অনেক সময় বলতেন হুজুর সবাইরে নিয়ে আসেন, হুজুর কে না 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 সবাইরে ঢুকানো যাবে না, আপনি দাওয়াত দিয়েছেন আমার একারে, ওদেরকে তো দাওয়াত দেন নাই। কয় সাথে আসছে যখন আসেন এক ব্যবস্থা হইবে না। হুজুর কয় না, এতে সমস্যা দুইটা, একটা হলো এই যে কয়জন আমার সাথে ঘুরতেছে এরা যদি এরকম সুযোগ পাই যাবে খাতি বসে, ওদের জিব্বা বড় হয়ে যাবে, ওদের লোভ হয়ে যাবে, ওরা খাওয়ার জন্য খালি খালি ভিসে ভিসে ঘুরিয়ে বেড়াবে, এই জন্য কটা ঢুকতে দেওয়া যাবে না। 2 নম্বর সমস্যা হলো মহিলারা বেশিরভাগ বাহিরে দাওয়াত টাওয়াত পায় না। বাড়ি যদি ভালো খানার ইন্তজাম হয় মেহমানদেরকে খাওয়াইয়া যা থাকে তাই তারা একটু খায় ভালো। আর আমি যদি এই 10-12 জনের নিয়ে ঢুকি ওর এক একজনে মারবে তো 3-4 জনের মার, ঘর সাফ হয়ে যাবে, মহিলাদের জন্য কিচ্ছু থাকবে না। এই 2 সমস্যার কারণে ওদের ঢুকতে দেওয়া হবে না। এই কথাটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে মাদানী রহমাতুল্লাহ আলাইহিরে যদি দাওয়াত দিতে হয় সাথে বলে নিতে হবে হুজুর আপনার সাথে যে কয়জন যাবে তারাও খাবে, নইলে ওনারে একারে দাওয়াত দিলি আর সাথে যাদেরকে নেওয়া হয় ওদেরকে হুজুর খাইতে দেয় না। এটা প্রসিদ্ধ হয়ে গেছে। হুজুর একবার এক জায়গা গেছেন মাহফিলে যাওয়ার পরে এরকম বিশাল মাহফিল, তো বাড়িওয়ালা জমিদার দাওয়াত যিনি দিছেন উনি জানে যে হুজুরের, আগের তো জানতেন না, ওই দিন জানছে যে হুজুরের এই স্বভাব, হুজুরে একারে দাওয়াত দিলে একাই খায়, সাথে 10-20 জন যারা আসে ওকে খাইতে দেয় না। আর জমিদার বাড়িয়ে দাওয়াতে আইসা হুজুরের সাথে 5-10 জন আলেম আইসা যদি না খেয়ে চলে যায়, জমিদার বাড়ির একটা অপমানী, একটা ইজ্জতের ব্যাপার। বয়ান চলতেছে, শেষ দিক যাইয়া কানে কানে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহকে জমিদার সাহেব বলতেছে হুজুর আপনার সাথে যারা আসছে তারাও কিন্তু আমার বাসায় আজকে রাত্রে খানা খাবে, তা না করলে তো খাবে না, আপনি একটু তাদেরকে বলে দেন কে কে যে আসছে আমি তো তা তো জানি না। হুজুর এই সুযোগ পাইয়া পুরো মাঠ ধরে জমিদার বাড়ির খাবারের দাওয়াত, জমিদার এই পুরো মাঠ ধরে দাওয়াত দেয়া দেখে কাঁপতে কাঁপতে আছে, হুজুর কাজ ধরছেন কি সর্বনাশ করছেন, এত মানুষের তো আমি খাতে দিতে পারবো না। আমি বললাম আপনার সাথে যে কয়জন আছে, হুজুর কাজ সবই তো আমার সাথে আছে, আমি না আসলে আসতো নাকি, কতক্ষণ বক্তারা না আসলে আপনারা আসতেন নাকি, তাহলে সবই তো আমাদের সাথে, আমার সাথে আছে। মিয়া তুমি কও একটা আর করো আর একটা, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আরো। এখন হুজুর তো ওয়াজ একটু লম্বা করে দেন, আমি একটু খাবার ব্যবস্থা করি, ব্যবস্থা তৌফিক আছে কিন্তু সময় লাগবে। হুজুর কায় না, কারণ সময় দিয়া দিই নাই, আমার ওয়াজ এখন শেষ, তুমি খাবার ইন্তজাম করো। এক কথা কয়ে ফিরে আবার উল্টো পাল্টা করো। জমিদার কাঁপতে কাঁপতে যে বাড়ি তাড়াতাড়ি ভাত আর কিছু বাড়াই ফেলাইছে, ডাউল একটু লম্বা করে ফেলেছে, ডাউল লম্বা করতে তো অসুবিধা নেই, গরম পানি মারি দিলে লম্বা হয়ে গেল, কোনো মতে ডাউল ভাত এক লুকনো দিতে পারলি। হুজুর তো জানে যে জমিদারের উদ্দেশ্যকে আমি কয়ে ফেললাম কি। হুজুর বলতেছেন দোয়ার আগে, মেয়ারা জমিদার বাড়ি আজকে খাবার দাওয়াত পাইছো তো? জি হুজুর পাইছি, আপনি তো দাওয়াত দিয়েছেন, একজনও না খেয়ে যাবা না, ঠিক আছে? বলে জি হুজুর। তো ওই জমিদার বাড়ি খানা খাওয়ার জন্য একটা শর্ত আছে, বলবো আপনাকে না? ওই মাঠে হুজুর বলতেছে জমিদার বাড়ি খাওয়ার জন্য একটা শর্ত আছে, শর্ত হলো আমারে দোয়া কুনুত শুনে এই পাশে দাঁড়াবা, যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবা ওই কয়জন খাবা। 15-20 জন শুনেছে আর সব পিঠ পিড়ে দৌড়ে সারিয়া। হুজুর কে যাইস কেন, খাইয়ে যা, কয় হুজুর দোয়া কুনুত জানি না। জমিদার হাসতে হাসতে খুশি দেয়, হুজুর কেসা চালা দিলেন, চালুন দিয়ে চালে না। হুজুর কাই মিয়া আর একটা চালা আছে, ওই চালুন দিয়ে চাললি এই কটাও টেকবে না। কই সে চালন কি, আরো চিকুন চালন, সেটা হলো যদি কই জানাজার দোয়া শুনো তাহলে এ কটাও পারবে না, তাহলে আর আমার একার ছাড়া আর খার কায়দা নাই। তা আপাতত ওই প্রথম চালনের চালুনিতে যে কটা আছে এই কটা থাক। সত্যি যদি ইমানে মুজমালের চালা দেই এর ভিতরে থেকে অর্ধেক বেরোয় যাবে, কথা কান ঠিক না? কয় যে হুজুর আর অজের দরকার নেই, আম্মাবাদ। 2 নম্বর, 1 নম্বর সেলাই হলো কি কন্ত? 1 নম্বর সেলাই বস্তার তলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়ছেন তাদের সম্পর্কে হাদিসের তর্জমা হুজুর বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার যদি জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। বস্তার তলায় 1 নম্বর সেলাই পড়ে। 2 নম্বর সেলাই আমার সাথে পড়ে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলু, সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। বলেন আল্লাহর বান্দা ও। 2 নম্বর সেলাই, বস্তার তলা মোটামুটি শক্ত। 3 নম্বর সেলাই আমার সাথে পড়তে পারবেন, আমানতু বিল্লাহি। পড়বেন না ইমানে মুজমাল? উলামায়ে কিরাম জানেন তাদের কাছে চর্বিত চর্বণ। আলেমদেরকে আমি বয়ান শোনানোর জন্য শেখানোর জন্য করি না, আলেমদেরকে বয়ান শোনার জন্য অনুরোধ করি। এজন্য কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। বুড়োরা বাঁচে থাকলে আমি নাসির চেয়ার পাইতাম না, আমি নাসির চেয়ার পাইতাম না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন বাড়ি যতক্ষণ থাকি চতুর্দিক দিয়ে দাওয়াত আসে, রাস্তাঘাটে কোথাও চা খাইতে নামলো তারাও আমার ওয়াজের দাওয়াত দেয়। একদিন আমিও থাকবো না। বর্তমান জেনারেশন যারা স্টেজে আছে, চেয়ারে আছে, আমরা একদিন থাকবো না। চেয়ার যদি খালি হয়ে যায় এই চেয়ারে বসবে অন্য কেউ। চেয়ার যাতে খালি না হয় এখানে বসে সুন্দর করে উম্মতকে 2-4 কথা শোনাইতে পারেন। এই জন্য বয়ানের তর্জ তরিকা বক্তাদের কাছ থেকে শুনতে হবে, শিখতে হবে। তাই উলামায়ে কিরামকে বসার জন্য শোনার জন্য বলি। বাকি উলামায়ে কিরাম এখানে যারা আছে ঢাকা শহরের সবাই আমারে পড়াইতে পারে, এত ভালো ভালো আলেম। আমি অনেক ভালো বলতে পারি তা না, সুরও নাই কণ্ঠও নাই। শুধুমাত্র আল্লাহ পাক যতটুক বলায় লক্ষ্য করি। 3 নম্বর কলেমা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে। জোরে বলেন আছে। বলেন তো কেমন আছে? কয়টা জানি না। কামা হুয়া, তিনি যেমন আল্লাহ তেমন। আল্লাহর কয়খান হাত আছে তা আমার গুনার সময় নাই। কয় গণেশের 10 খান হাত, আল্লাহর কয়খান হাত? কয় ওই হাত গুনার দায়িত্ব তোমার না, তোমার বিশ্বাস হবে কামা হুয়া, আল্লাহ যেমন তেমনই। বি আসমাইহি, তার যত জাতিগত নাম আছে সবগুলো বিশ্বাস করি। জাতীয় নাম তার আল্লাহ নাম একটা, আল্লাহর একটা জাতীয় নাম। জোরে বলেন কি? আল্লাহ। ওয়াসিফাতিহি, তার যত গুণগত নাম আছে এগুলো আমি বিশ্বাস করি। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম। যাহা বলিবেন তাহা করিব, যাহা ঠেকাইবেন তা করিব না। যাহা আদেশ হবে তাহা করিব, যাহা নিষেধ হবে তা করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাইয়ের নাম হলো ইমানে মুফাসসাল। আমার সাথে পড়বেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তর্জমা বুঝে বিশ্বাসের সাথে স্বীকার করবেন। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে। কোথায় আছে দেখি না, আমার দেখার দরকার নাই। কোরআনে কারিমে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তোমার 2 কাঁধে বসে লেখে। তোমার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে মুস্তাকিল ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। একজন মানুষের বডি পরিচালনার জন্য আল্লাহ 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার নাকের 2টা ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। কানের ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। আল্লাহু আকবার। যদি এখানে পাহারাদার ফেরেশতা না থাকতো তাহলে বহুতবার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতাম। পোকামাকড় গর্ত পাইলে ঢোকে, ঠিক না? ফুটো ছিদ্র পাইলে পোকামাকড় ঢোকে। আমি আপনি খাটে ঘুমায় থাকি, কত পোকামাকড় ঘর দিয়ে ঘুরে বেড়ায়। একটা পোকা আমার নাকের মধ্যে ঢোকে না, ওখানে তো 2টো গর্ত আছে। একটা পোকা আমার কানের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পোকাগুলো মার মার করে আসে কানের কাছে। যখন কানের ছিদ্রের কাছে আসে ওই জায়গার ফেরেশতা ওই পোকারে স্টার্টিং ঘুরাই দেয়। কয় এটা তোমার বাসা না, তুমি ভুল করবে, চলে আসো, অন্য দিক চলে যাও। নাকের মধ্যে চলে আসে পোকা, যাবে যাবে ভাব। এখানে আসার সাথে ফেরেশতারা স্টার্টিং ঘুরাই দেয়। কয় এটা তোমার বাসা না, ওই জায়গা ফেরেশতা মোতায়েন করা আছে, সে আমার নাক আর কানকে পাহারা দেয়। কথা কন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না। আল্লাহু আকবার। রাতের বেলায় ঘরে শুয়ে আছেন। ঢাকার মানুষ তো ঢাকার বিল্ডিংয়ের মধ্যে শোন, গ্রামের মানুষ টিনের ঘরে থাকে। টিনের ঘরের সিলিংয়ের উপরে অনেক সময় কাঠ থাকে, কাঠ দিয়ে সাজানো থাকে। তো সাইজ কাঠ ঘরের সিলিং করে রেখে দিয়েছে, আর একটা ঘরের ফার্নিচার কাজ করবে সেজন্য। খাটের পর শুয়ে আছে শীত হইয়া। মাছির একটা স্বভাব আছে, দেখবেন ওই এক জায়গা পড়লে
তাড়াইলে আবারও সেই জায়গা পড়ে, 40-50 বার ওই একই জায়গায় পড়ে। তো শীত হয়ে শুয়ে রয়েছে খাটের উপরে, সিলিং ভরা সাইজ কাঠ, এতটুকু এতটুকু সাইজ কাঠ, জালনা দরজার কাঠ, চোখের উপরে এই কেনিতে একটা মাছি বারবার পড়তেছে আর তাড়াচ্ছেন, বারবার পড়তেছে আবার তাড়াচ্ছেন, লাস্টে মাছির গোষ্ঠী শুদ্ধ গালাগালি উড়ে উদ্ধার উড়ে দিচ্ছে। এবার 2 হাত রেডি করছেন মাছিরে মারবেন, তাও এক থাপ্পড় মারছেন, মাছি মারতে পারেন নাই। শেষবার চোখের এই কেনিতে যখন মাছি পড়ছে, জাস্ট ওই টাইমে সিলিগির উপরে ইঁদুর দেখা একটা বিড়ালে যাইয়া সেই ইঁদুরকে তাড়া করছে, ধরবে বিদায়। তো বিড়ালে ইঁদুরে সিলিংয়ের উপরে গ্যাঞ্জাম, এই তাদের জড়াজড়ি মারামারির কারণে সেখান থেকে একটা সাইজ কাট আপনার চোখ বরাবর চলে আসতেছে, আপনার চোখ বরাবর। যখন চোখের কাছে আসছে, জাস্ট ওই টাইমে এখানে একটা মাছি, সেই মাছিটা পড়ছিল, আপনি ওই মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি মারছেন, আর হাতের বাড়ি লেগে কাঠটা সরে চলে গেছে, আপনার চোখটা বাইচে গেছে। এতক্ষণ পর্যন্ত যেই মাছিটারে গালাগালি করছেন, ওই মাছিটা আপনার এই আগান বাগানে মাছি না, ওই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা মাছি। আমি আপনি জানি না, আমি আপনি জানি না। ওমালাইকাতিহি বলতে গেলে সময় লেগে যাবে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতা বিশ্বাস করি, জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, এরকম অসংখ্য ফেরেশতা আছে আমি বিশ্বাস করি। ওয়াকুতুবিহি, যত আসমানি কিতাব, অরুসুলিহি, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব আমি বিশ্বাস করি। তৌরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, জবুর আল্লাহর দেওয়া কিতাব। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে শেষ কিতাবের নাম আল কুরআন। একটু বলেন শেষ কিতাবের নাম কি? এখন থেকে কিয়ামত পর্যন্ত চলবে কোন কিতাব? ইনজিল চলবে, তৌরাত চলবে, জবুর চলবে, একমাত্র চলবে কোন কিতাব? আল কোরআন চলবে। আমি এই কোরআনের প্রতি বিশ্বাস রাখি, পিছনের সব কিতাব বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, যত নবী রসুল দুনিয়ায় এসেছেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, সবাই আল্লাহর প্রেরিত। তবে আজ থেকে 1500 বছর আগে এসেছেন আমার নবী, সেই থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত একজন নবী চলবে, আর কোনো নবী চলবে? জোরে বলেন চলবে। ওই নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন না? আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখেরি জামানার নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার নবীর পরে আর কেউ যদি নবুয়তি দাবি করে, ওইটা নবী না কাফের? জোর হলো না? যদি কেউ মনে করেন যে সবাই তো বলতেছে আমি বলবো না, চুপ করে থাকি, তাহলে আরবিতে বলে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আপনি চুপ থাকা মানে মনে হয় যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। জোরে বলেন গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? পুরো কাদিয়ানী গোষ্ঠী ওরা মোমেন না কাফের? বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, সহজে তাড়াতাড়ি এই মধ্যবর্তী অবস্থানে নির্বাচিত সরকার হোক আর যাই হোক, আমলিক সরকার চলে গেছে, সামনে নির্বাচন আসবে, মাস টাইমে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা তো দেশ চালাইতেছেন, কত সংবিধান আপনারা বানাইতেছেন, সংবিধানের ভিতরে ভুলচুক সংশোধন করতেছেন। এই সংশোধনের ভিতরে আমাদের সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রাণের দাবি, বিশেষ করে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশে কাদিয়ানীদের নামে কোনো ইসলামী জামাতের নাম চলবে? তারা তাদের নাম আলাদাভাবে ব্যবহার করতে পারে, কাদিয়ানী জামাত বলতে পারে। এদেশে যেমন হিন্দুরা আছে, হিন্দু বলে পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। বুদ্ধরা আছে, বুদ্ধ পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। খ্রিস্টানরা আছে, খ্রিস্টান পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। তাদের জন্ম আছে, এদেশে জন্ম নিবন্ধন আছে, তাদের নামে আইডি কার্ড হয়েছে। তেমনি করে গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক যারা, তারা এদেশে জন্ম নিয়েছে, তাদের জন্ম নিবন্ধন আছে, তাদের আইডি কার্ড আছে, তারা এদেশের ভোটার, এই হিসেবে তারা থাকবে। তাদেরকে দেশ থেকে তাড়াইতে বলি না। একটা দাবি আমাদের সকলের, তারা আহমাদি মুসলিম জামাত বলে পরিচয় দেয়, মুসলিম শব্দ কেটে দিয়ে বেশির বেশি শুধু আহমাদি জামাত বলতে পারে, অথবা আহমাদি কাদিয়ানী জামাত বলতে পারে, তাহলেই তারা থাকার অধিকার রাখে, নইলে তাদের এদেশে থাকার অধিকার নাই। এই মর্মে উলামায়ে কিরাম
সরারদি উদ্যানে 15 তারিখে যে সম্মেলনের আয়োজন করেছে, আমি দাবি করব সকলের আল্লাহর পক্ষ থেকে, নবী পাকের পক্ষ থেকে, যদি আখেরি নবীর সঠিক উম্মত হয়ে থাকেন, ওই দিন দুনিয়াবি কাম কাজকে বাদ দিয়ে আপনি নবী পাকের সম্মানার্থে আপনি খতমে নবুয়াতের দাওয়াতের পক্ষে হইয়া, এই সমর্থক হইয়া ওই ময়দানে আপনি হাজির হবেন। বিশাল জনসমুদ্র তৈরি করে দেখাইতে হবে সরকারকে যে আমরা কোটি কোটি অসংখ্য মানুষ আমরা খতমে নবুয়াতের পক্ষে। লা নবিয়্যা বাদি বলেছেন আমার নবী, নবীর পরে আর কোনো নবীর দরকার নাই। আমার নবীর পরে আর কেউ নবুয়াতি দাবি করলে তার এই দেশে থাকার অধিকার নাই। একটু কি যাইতে পারবেন ইনশাআল্লাহ? সরোয়ার্দী উদ্যানে কারা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও। যারা খতমে নবুয়তির পক্ষে হাত তুলে সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হবে, কিয়ামতের ময়দানে নবীর সাথে তাদের হাতে মুসাফা মিলাই দিও, নবীর সুপারিশ তাদেরকে নসিব করো, হাউজে কাউসার তাদের মুখে উঠে পান করাই দিও। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আর রসুলিহি, সব রসুল সত্য, তবে আর কোন রসুলের রিসালাত এখন চলবে। আল্লাহু আকবার। ওয়াল ইয়াউমিল আখির, আরেকটা মানি 5 নম্বর। আজকে কি বার? মঙ্গলবার না সোমবার? সোমবার চলে গেল, মঙ্গলবারের রাত, বুধ বৃহস্পতি শুক্র, এমন করে 7 দিনের মধ্যে সপ্তাহ ঘুরতে আছে। হঠাৎ করে একদিন আসবে মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না, ওইটা হলো দুনিয়া ধ্বংসের দিন, এইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন, ওয়াল ইয়াউমিল আখির। এই দিনটাকে বিশ্বাস করতে হবে। কিয়ামত হবে কি হবে না? জোরে বলেন হবে। আপনি স্বীকার না করলেও হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। আসমান ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পাহাড় পর্বত উড়ে তোলার মতো উড়তে থাকবে, চন্দ্র সূর্য হারিয়ে যাবে, এ দুনিয়াটা ধ্বংস হবে। এই দিনটা হবে শুক্রবার, ওর পরে আর শনিবার হবে না। আমি 5 নম্বরটাকে বিশ্বাস করি। 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যের বন্টন নিয়ন্ত্রণকারীকে, ভালো মন্দ যাহা কিছু সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আমারে বাঁচায় আমার আল্লাহ, আমাকে মারে আমার আল্লাহ, খাওয়ায় আমাকে আল্লাহ, পড়ায় আমাকে আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, ক্ষমতা দেয়, জোরে বলেন কে? আর একটু জোরে কন কে? জনগণ ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস। এই কথা যারা বলে, রাজনৈতিক দল যারাই আছেন, আমি কোনো দলের নাম মেনশন করব না, বিশেষ করে জেনারেল রাজনৈতিক দল যারা, তারা এই কথাটার পর গভীর বিশ্বাসী। জনগণ ক্ষমতার উৎস, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বলার কারণে আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস কে? আল্লাহর হাতে ক্ষমতা। ঠিক কি ঠিক না? আমার এ জায়গায় তো সব দলের মানুষ আছে, একদলীয় অস্ত্র করা যাবে না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমনাই, এতাহাতি, ওয়াজাহাতি, তাওহীদ, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, সব আছে না? এর ভিতরে অবশ্যই আছে সব দলের মানুষ। এই জন্য সব দলকে মিক্সার করে একটা দল বানায় বলি। জনগণ ক্ষমতার উৎস না, এ কথা প্রমাণ হয়েছে গত 5ই আগস্টে বাংলাদেশে। ঠিক কি না? আওয়ামী লীগ এখনো বড় দল, তখনও বড় দল। হয়তো আওয়ামী লীগরা গাপটি মেরে রয়েছে কোনো বিপদে পড়িয়া, কিন্তু লোক কম না। কতক্ষণ না কে? লোক কম না, বহুত বড় দল। তাদের সাথে আর্মি, তাদের সাথে বিমান বাহিনী, তাদের সাথে নৌবাহিনী, তাদের সাথে বিডিআর, তাদের সাথে র্যাব, তাদের সাথে পুলিশ, তাদের সাথে আনসার, তাদের সাথে যুবলীগ, তাদের সাথে ছাত্রলীগ, তাদের সাথে কৃষক লীগ, তাদের সাথে মূর্খ লীগ, তাদের সাথে পাতি লীগ, তাদের সাথে তাঁতি লীগ, এত লীগ, তাদের সাথে উলামা লীগও একটা লীগ ছিল বলে। এই সব মানুষ থাকা সত্ত্বে সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই, ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগছে। ঠিক না? ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা আর রহমানের 2য় আয়াতের শেষ অংশ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা কি বলে, সূরা হাসরের, সূরা হাসরের 2য় আয়াতের শেষ অংশ। ফাতাবিরু ইয়া উলিল আবসার। যারা এখন তাফালিং দিচ্ছেন, যারা বেশি দাফাদাফি লাভালাভি করতেছেন, ওই বড় দলের কাছ থেকে একটু শিক্ষা নেন। তাদের চাইতে বড় দল না। তারা যদি এইভাবে বেইজ্জতি হয়ে চলে যেতে পারে, তাহলে পরবর্তীতে যারা তাফালিং করতেছেন তারাও পায়ের নিচে মাটি পাবেন না, তারাও পায়ের নিচে মাটি পাবেন না। ঠিক কিনা? ক্ষমতার উৎস কার হাতে? আল্লাহর হাতে। বেশি বাড়াবাড়ি করবেন তো আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে ছেড়ে দেবেন।
বেশি বাড়াবাড়ি করবেন তো আল্লাহ শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। উদাহরণ দিতে গেলে বহুত কিস্সা বলা লাগে, সেদিকে আর গেলাম না। আল্লাহু আকবার। সংক্ষেপে চলে আসি। তকদিরের জিম্মাদারি কার হাতে? ক্ষমতা দেয় আল্লাহ, ন্যায়ও আল্লাহ। আমি যদি ভালো হই তাহলে দেবে, আর আমাকে দিয়ে আল্লাহ তা ট্রাই করে। যদি আমি ক্ষমতার সাথে অপব্যবহার করি, আল্লাহ তাআলা একেবারে অনায়াসে কান ধরে ইজ্জতের সাথে যা করার তা করে দেবে। রমজান আসার আগেই আমাদেরকে জেলখানায় ইতিকাফে বসায় দেবে। বহুত বড় বড় নেতা। আমাদের দেশের মন্ত্রীরাও তো মুসলমান, যে কোনো মসজিদই তো মুসল্লি, কমপক্ষে জুমলি তো পড়তেন, তাই না? মন্ত্রী, কোনো মসজিদের মন্ত্রী মুসল্লিরে যদি মসজিদের ইমাম সাহেব বলতেন, স্যার এবার রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফে বসার লোক পাচ্ছি না, স্যার আপনি একটু বসেন, তাহলে হুজুরের চাকরি থাকতো? ননসেন্স মৌলবী, কমন সেন্স বলতে কিছু নাই। আমি যদি ইতিকাফে বসি তাহলে আমার উম্মতের কি হবে? উম্মত নিয়ে গভীর। আমার মন্ত্রণালয় চালাবে কেনা? তুমি মৌলবী মসজিদে থাকো, 4 চালা টিফিনকারী বাসায় পাঠায় দাও, আমরা গাদায়ে ভরি দেই, 4 চালা খাইয়ে সাফ করেছি, তো শুয়ে পেট ডলো, তোমার মসজিদে বসে তা সম্ভব? আমি একটা মন্ত্রণালয় চালাই, আমি ইতিকাফে বসলি উম্মতের কি হবে, মন্ত্রণালয়ের কি হবে? আল্লাহ কয় তুমি ইতিকাফে বসলি মন্ত্রণালয়ের কিচ্ছু হবে না, উম্মতের একটা লোমও ছিঁড়া যাবে না, বাংলাদেশেরও কিচ্ছু হবে না। বিশ্বাস না হয় রমজান আসার আগেই তোমার বসাই দিচ্ছি। এ দল ও দল, সে দল বেদল, রমজান আসার আগেই জেলখানার ইতিকাফের মধ্যে বসছে, এরকম প্রমাণ বাংলাদেশে আছে না নাই? সব দল রেডি, আল্লাহ তাআলা ট্রাই করছে। তোমার মতো মন্ত্রী ওই কি বলা হয়, ইতিকাফে না বসলেও কিছু আসে যায় না, আর তোমার মতো মন্ত্রী মন্ত্রণালয় না থাকলেও বাংলাদেশ যে কায়দায় চলবে সে কায়দায় চলতেই থাকবে। কথা কোন ঠিক ঠিক না? যদি তুমি সৎ হও তাহলে তোমাকে তোমার সম্মানের সাথে জায়গায় রাখা হবে। তুমি একটু মসজিদে বসার অভ্যাস করো, একটু মসজিদে বসার অভ্যাস করো, তাহলে তোমার সম্মান ঠিক থাকবে। কথা কন। অল কদর, ভাগ্যের মালিক আল্লাহ, কাহার উপর দোষারোপ করার দরকার নাই। 6 নম্বর 7 নম্বর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে হাসরের মাঠে উঠতে হবে কি হবে না? 7টা বিষয়। এই 7টা বিষয় যার নাম, কলেমার নাম হলো ইমানে মুফাসসাল। 4 সেলাই দিছি। কয় সেলাই? বস্তায় 4টে সেলাই দিছি। ভাত বস্তা মজবুত হয়ে গেছে। এখন নামাজ ঢুকান, রোজা ঢুকান, হজ ঢুকান, জাকাত ঢুকান, জিকির ঢুকান, ফিকির ঢুকান, যা ঢুকাবেন বস্তার মধ্যে থাকবে। তবে সাবধান থাকবেন, বস্তার নিচে আবার 3 প্রকারের ইঁদুর আছে। 1 প্রকার ইঁদুর হলো বিলে ইঁদুর। গ্রাম অঞ্চলে মানুষ যারা আছেন তারা জানে, বিলির ভিতরে এত বড় বড় ইঁদুর, বিলেইতি তাদেরকে সেলুট দিয়ে চলে আসে। এক কায়দা মতো মোটা মোটা ইঁদুর। 2 নম্বর ইঁদুর বাড়ি থাকে, গর্তের মধ্যে থাকে, তারা মাঝারি ইঁদুর। 3 নম্বর ইঁদুর ছোট ছোট ইঁদুর, এর নাম হলো শৈল ইঁদুর। জানেন নাকি কি কয় রে? যাই হোক আর কি, ওই যে বই পুস্তক কাটে, ঘরের খেতা কাপড় কেটে দেয়। 3 নম্বর ছোট ইঁদুর। 3 প্রকারের ইঁদুর আপনার বস্তার পিছে যদি লাগা থাকে, যতগুলো সেলাই দেন সেলাইতে কাম হবে না। ইঁদুরে বস্তার তলা ফুটো করে নিতে পারে কি পারে না? আমার এক মুরব্বী বলতেন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুসকুন। আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুসকুন। আয় ভাই, বস্তার ভিতরে যদি গম ঢুকাইতে হয় তাহলে আগে বস্তার তলায় ইঁদুর লেগে আছে নাকি তাই দেখো। যদি বস্তার তলায় ইঁদুর লাইগা থাকে, সারা জীবন ভরে বস্তার ভিতরে গম ঢুকবা, বস্তা কোনোদিনও ভরতে পারবা না। আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজা 3 ইঁদুরে ছিদ্র করে তল দিয়ে বেরোয় নিয়ে যায়। তুমি একদিক দিয়ে ঢুকাও, ওদিক দিয়ে বেরোয় চলে যায়, বস্তা কোনোদিনও ভরতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ইঁদুর হলো 3টা। একটু বলেন কয়টা? 1 নম্বরে বিলে ইঁদুর মোটা, 2 নম্বরে ঘরের ভিতরে গর্তের ইঁদুর মাঝারি, 3 নম্বরে ছোট ইঁদুর যেগুলো লেপকাথার ভিতরে থাকে। এই 3 প্রকারের ইঁদুর। এই 3 প্রকারের ইঁদুরের নাম হলো 1 নম্বরে শিরিক, 1 নম্বরে, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। শিরিক, কুফর, বিদাত, শিরিক, কুফর, বিদাত, এই 3 প্রকারের ইঁদুর আপনার বস্তার নিচে লাগিয়ে আছে। সিলাই সাইডে দিয়েছেন ঠিক কইরা, মালও ঢুকাইতেছেন কম না, কিন্তু কোনোদিন বস্তা ভরে না। বস্তা মোটে ভরেই না, গটু নাকি? আপনি খেয়াল করেন নাই, নিচেতে 3টে ইঁদুর লাগিয়ে আছে। এই জন্য 1 নম্বর ইঁদুর হলো শিরিক। শিরিকের ইঁদুর মারবো। শিরিক কাকে বলে? শিরিক আবার 3 প্রকার। জোরে কান কয় প্রকার? গুনে গুনে মনে রাখেন, গুনে গুনে শোনেন, তাহলে ইয়াদ থাকবে। শিরিক 3 প্রকার। আগে বলেন ইঁদুর কয় প্রকার?
1 নম্বর ইঁদুরের নাম কি? শিরিক। 2 নম্বর ইঁদুরের নাম কি? কবর। 3 নম্বর ইঁদুরের নাম কি? বেদাত। আর এই 1 নম্বর সেই ইঁদুর আবার 3 প্রকার, বড় ইঁদুর আবার 3 প্রকার শিরিক। হ্যাঁ, 1 নম্বর শিরিক হলো শিরিক মা আল্লাহ ফিজ্জাত, আল্লাহর অস্তিত্বের সাথে কেউকে শরিক করা। শিরিক মা আল্লাহ ফিজ্জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। যেমন ক্বালাতিল ইয়াহুদ উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ উযায়র আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কার না নাউজুবিল্লাহ। ভাষা শুনেন না, একটু বুঝিয়ে শোনেন। খেয়াল। ইহুদি গেছেন, এই নেতানিয়াহুর গোষ্ঠী ইহুদি। ডোনাল্ড ট্রাম্প আবার ইহুদি না, ওরা আবার নাসারা। ওরা কি? নাসারা মানে খ্রিস্টান। ইহুদিরা বলে ক্বালাতিল ইয়াহুদ উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযায়র আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এ কথায় ভালো হিট করে নাই, আর একটু ভালো করে শোনেন। উযায়র আলাইহিস সালাম আল্লাহর ছেলের অর্থ কি? উযায়র আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, সেই মিলনে গর্ভ ধারণ করছে, সেই গর্ভের সন্তান উযায়র। আল্লাহ কায় এর চাইতে বড় জুলুম আর হতে পারে না। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কায় অন্য কিছু মেনে নিতে পারি, শিরকের জুলুম আমি মানতে পারি না, শিরকের জুলুম মানতে পারি না। বান্দা তুমি জেনে নাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যত গুনাহ করো না কেন, কবিরা গুনাহ করো, হাজার কবিরা গুনাহ করেছো আল্লাহর হকে, আল্লাহ পাক বলেন তোমার যে কোনো নেক আমল দেখা আমি আল্লাহ তোমার একটা নেক আমল দেখে তোমার বিশাল বড় কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। তবে শর্ত হলো শিরক থাকলে সর্বনাশ। বস্তার মধ্যে যদি তলায় শিরকের ইঁদুর লাইগা থাকে তাহলে তোমার কোনো তওবায় কাম হবে না, যতক্ষণ পর্যন্ত শিরক থেকে ফিরে আসতে না পারবে। আল্লাহ খেয়াল করে, বড় গুনাহ আল্লাহর ইচ্ছা স্বাধীন, যাকে খুশি মাফ করে দিতে পারে। এ ভাই আমার দিক তাকান, বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রধান বিচারপতি যিনি আছেন, আওয়ামী লীগের কোনো আসামি যদি মার্ডার কেসের আসামি হয়, তারে যদি প্রধান বিচারপতি বেকসুর খালাস করে দেয়, তাহলে এই বিচারপতির বিপক্ষে আমরা আরেকটা সমন্বয় আন্দোলন করব কি করব না? এই বিচারপতি আওয়ামী লীগের মাল রয়ে গেছে, ওরে নামাতে হবে, ওর বিচার মানি না। কথাক্ষণ ঠিক না? এই বলবে কি বলবে না? অবশ্যই বলবে। তা আল্লাহ পাক এমন বিচারপতি যার এগেনস্টে কোনো আন্দোলন করার সুযোগ নাই। হাজার বছরে বড় গুনাহগারকে আল্লাহ তাআলা যদি যা তোরে মাফ করে দিলাম, ও জায়গা কেউ কথা বলার থাকবে না, ঠিক না? লিমাইয়াশা, আমি যাকে খুশি মাফ করে দিতে পারি, শর্ত বান্দা শিরকি গুনাহ করিস না, শিরক করিস না, এটা আমি সহ্য করতে পারি না। বলতে গেলে ব্যাখ্যা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে আমার দিক তাকান। আল্লাহ পাক বলেন 1 নম্বরে শিরিক এই ইহুদিরা করে, ক্বালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ। 2 নম্বরে নাসারারা করে, খ্রিস্টানরা তারা কয় ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর নাসারারা শিরিক করে আল্লাহর ফ্যামিলির সাথে, আল্লাহর ফ্যামিলি তৈরি করে, কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কার না নাউজুবিল্লাহ। এর কি মানে? কয় মারিয়ামের পেটে ঈসা জন্ম নিয়েছে, মারিয়ামের সাথে দুনিয়ার কোনো পুরুষে স্পর্শ করে নাই, তাহলে তার পেটে বাচ্চা গেল কি কইরা? আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করেছে, সেই জায়গা গর্ভধারণ করেছে, সেই গর্ভের সন্তান ঈসা আলাইহিস সালাম লজ্জায় নিজেই মুখটা নিচু করে ফেলেন। আল্লাহ, এই শিরিক আমরা করি না, আমরা করি সেকেন্ড শিরিক আমরা অনেকে করি। সেকেন্ড শিরিক কি? এটা হলো শিরিক ফিস জাত গেছে। 2 নম্বরে শিরিক ফিস সিফাত, এইটা আমরা অনেকে করি। শিরিক ফিস সিফাত কি? আল্লাহর যে গুণ আছে ওই গুণটা একমাত্র আল্লাহরই জন্য খাস। কথা বলেন, একটু বলেন। খালেক সৃষ্টিকর্তা কে? আর কেউ? মালিক কে? রজ্জাক কে? রিজিক দাতা কে? মুহি বাঁচানেওয়ালা কে? মুমিত মারনেওয়ালা কে? এই সব সিফাত কার? হাজের, একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র কার? নাজের, এক টাইমে সব জায়গা দেখার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। এই হাজের আর নাজের গুণ যদি আমি অন্যকের ভিতরে নিয়ে যাই, তাহলে আমি মুশরিক হয়ে যাব। আমার দেশে অনেকে আছে, একটু দোয়ার অনুষ্ঠান করলে, দুরুদের অনুষ্ঠান করলে, সেই জায়গা
উনারা মনে করে নবী আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে, হুজুর হাজের ও নাজের, আল্লাহর রসুলকে হাজের ও নাজের জানে। এই হাজের আর নাজের গুণ দুইটা আল্লাহর, আমি যদি এই গুণ দুইটা রসুলের মধ্যে নিয়ে যাই তাহলে আমি রসুলকে আল্লাহর গুণে গুণী করার চেষ্টা করতেছি, এতে আমি মুশরিক হয়ে যাব। কথা কন, একটু বোঝেন নাই কথা কন? নবী কি হাজের, নবী কি নাজের? নবী হাজেরও না নাজেরও না। নবী বলেন আমি আমার কবরে থাকি, দূরে জীবদ্দশায় থাকতে যে আওয়াজ আমি শুনতাম না, মৃত্যুর পর আমি সে আওয়াজ শুনবো না। জীবদ্দশায় থাকতে যতটুক দূরের আওয়াজ আমি শুনতাম, মৃত্যুর পর আমি অতটুক দূরের আওয়াজ শুনবো। কাজেই মান সাল্লাল্লাহু আলাইয়া ইনদা কবরি, যদি কোনো উম্মত আমার কবরের কাছে এসে আমার সালাম দেয়, দরুদ পড়ে, সামিতুহু, ওইটা আমি কানে শুনি, ওইটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইয়া নায়ান উবলিকতুহু, যদি কেউ দূরের থেকে সালাত সালাম করে ওইটা আমি শুনি না, ওইটা আমি শুনি না, আমি সেটাকার খবরও রাখি না। তবে দূর দারাজ থেকে যদি কেউ দুরুদ ও সালাম পাঠায় ওইটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর দূরের থেকে দুরুদ ও সালাম আপনার কাছে কারা পৌঁছাইয়া দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই ফেরেশতাদের দায়িত্ব আর কিছু না, বিশ্বের যে প্রান্ত থেকে আমার উম্মতরা আমার উপরে দুরুদ ও সালাম পড়বে, জায়গা ঠিকানা মাস আর তারিখ সহ মুহূর্তে মুহূর্তে আমার কাছে দুরুদ ও সালাম পৌঁছাইয়া দিয়ে দেয়, ফেরেশতারা পৌঁছায় দেয়, আমি শুনি না। কাজী নবী পাককে হাজের নাজের জানা এটা শিরিক হবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা 3 নম্বর হলো ছোট ইঁদুর, বড় ইঁদুর আর মাঝারি ইঁদুর, বেশি কথা বাড়ানো যাবে না। 3 নম্বর যে ছোট ইঁদুর, মনে আছে? এইটা বড় মহা বিপদের ছোট ইঁদুর। কষ্ট পাচ্ছেন? এই 3 নম্বর ইঁদুর কি? সেটা হলো শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করব আমরা কার জন্য? একমাত্র নামাজ কার জন্য? রোজা করি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? তবলিগি যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহকে পাওয়ার জন্য, যাহা কিছু করি ইবাদতের নামে সব করব আল্লাহর জন্য। এগুলো আবার এর সাথে আবার শিরিক হয় কি কইরা? কয় যে খেয়াল যে ইবাদত করার ভিতরে মানুষের কাছে থেকে প্রশংসা পাওয়ার লোভ হয়, মানুষের কাছ থেকে প্রশংসার বাহা পাওয়ার লোভ হয়, ওইটাই হলো শিরিক ফিল ইবাদত। ওর নামই শিরিক ফিল ইবাদত, এর নামই শিরিক ফিল ইবাদত। আমি না যা করি ইবাদত করব কার জন্য? জিজ্ঞেস করছি চাচা আপনি তো আগে নামাজ কালাম পড়তেন না, এই যে নামাজ কালাম পড়েন, কি করব, বাড়ি বাসায় মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, তাই মসজিদে চলিয়েছে। এই যে মসজিদে এসে নামাজ পড়তেছে, এটা কি আল্লাহর জন্য না মহিলাদের জ্বালায়? এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি আল্লাহর জন্যই পড়তেছো না, তুমি মহিলাদের চাপে পড়িয়া। চাচা আপনি তো আগে দাড়ি রাখতেন না, যে সুন্দর দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয়? এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয়? আল্লাহ কি কয় সেজন্যই দাড়ি রাখে নাই, রসুল কি বলবেন সেজন্যই দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে কার জন্য? মানসি কি বলে তাই ঠেকানোর জন্য। কতক্ষণ তবলিগি 3 চিল্লে দিয়ে আইসেই মহল্লায় এসে আমির সাজে, আর ফাঁকা বুলি মারে, মৌলভীরা লাগে কোন সাগে, জায়গায় বসে বসে একটু অভিকলা হাত দিচ্ছে না, একটু এই পুলাপান পাইছে তাই একটু বড়ায়, আর জাকাত ফেতরা মান্নত খয়রাত কুড়োই বুড়োই খেয়ে বেড়ায়। এ বলার একদল আছে না নাই? সারাটা জীবন ভরে কি করে বেড়াইছ পিছনের ইতিহাসে হাত দাও, চিন্তি বাকি নাই। যতদিন ঘুষ খাওয়ার শক্তি ছিল অতদিন তওবা করো নাই। রিটায়ার্ড করিয়ে 50-60 লাখ টাকা একবারে পাইছো, আর আগে বস্তা বস্তা টাকায় কামাই করে ঢাকার প্রাণ কেন্দ্রে বাড়ি টাড়ি কইরা যখন রিটায়ার্ড হয়ে গেছো, এরপরে এই পুরো পিছনের সমস্ত আকামের গুনাহ মোচন করার জন্য 3 চিল্লে দিয়ে তবলিগি যাইয়া এরপরে হজ একটা করিয়া আইছে। তুমি মৌলবীকে মাথার পর বসিয়া হাড়ি ভাঙবা আর বলবা যে মৌলবীকে লাগে কোন সাগে। তুমি ভালো করে জেনে রাখো, বাংলাদেশে যদি, এই উপমহাদেশে যদি কওমি মাদ্রাসার কওমি উলামায়ে কিরাম না থাকে, বিশ্বে যদি উলামায়ে কিরাম না থাকে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ শুধু চলমান পদ্ধতিতে তবলিগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। শুধু চলমান পদ্ধতিতে তবলিগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। মৌলবীকে লাগে কোন সাগে এইগুলো ক্রিটিসাইজ করে, আর আইসে চৌরাস্তায় বসে বসে আমি 3 চিল্লে দিয়ে এসছি, আমি বাৎসরিক চিল্লা দেই,
মাসে 3 দিন কামাই নাই, আমি সাপ্তাহিক সব গুজারি করি, মহল্লায় 5 কাম করি, এই গল্প দেন ক্যা? এই গল্প দেওয়ার মানে আপনি খুব ভালো তবলিগের কাজ করেন, এই প্রশংসা পাওয়ার লোভে আপনি সারা জীবন ভরে তবলিগ করে কিচ্ছু পাবেন না। কতক্ষণ আলেম উলামা কি করে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা মৌলবীরা একটা কথা বলি, আমরা যাহা বলি আপনারা তাই করেন, আমরা যা করি তা আপনারা করেন না। এই কথাটা পাবলিকে আমাকে বলে একটু ক্রিটিসাইজ করে, তার মানে বুঝাইতে চায় যে হুজুররা যা বলে ভালো ভালো কথা এইগুলো আমাকে করতে বলে, আর হুজুররা নিজেরা অনেক আকাম করে, এই আকামগুলো আমাকে করতে নিষেধ করে। যে আমরা যে আকাম করি আপনারা করেন না, আমরা যে ভালো ভালো কথা কই তাই আপনারা করেন। আমি ওই কথাটা টেনে নিয়ে সমর্থন করিয়ে বললাম যে হ্যাঁ থ্যাংক ইউ, সত্য কথা বলেছেন, আমরা যাহা করি আপনারা তা করেন না, আমরা যা বলি তাই করেন। আমরা যা বলি মোটা মোটা বেঁচে থাকার মতো কয়েকটা কথা বলি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পালন করেন, হালাল খান, এই কয়েকটা কাজ করেন, বেশি আপনাকে করতে কই না। আমরা যা করি তা আপনারা করেন না, কারণ করতে পারবেন না। আমরা যা করি তা করতে পারবেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ করি, এরপরে বাসায় জামাটা আমি বলতেছি, গল্প দেওয়ার জন্য বলতেছি না, জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য। মুফতি দেলোয়ার সাহেব কতক্ষণ পর্যন্ত কিতাব দেখে, আব্দুল মালিক সাহেব কতক্ষণ কিতাব দেখে। আপনাদের ভ্যান চালানোর শক্তি আছে, আপনাদের ব্যাংক চালানোর শক্তি আছে, আপনাদের গাড়ি চালানোর শক্তি আছে, আপনাদের যে শক্তি আছে এই শক্তি কি আলেম উলামার নাই? আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার পথ খুঁজে এনেছেন, আলেমদেরকে আল্লাহ তাআলা সে বুদ্ধি দেয় নাই? শক্তি আছে, বুদ্ধি আছে, সব কিছুকে বর্জন করে দিয়ে, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে সামান্য 3,000, 5,000, 10,000, 20,000 টাকা বেতনের পর নির্ভর করে এই জীবনকে একেবারে আল্লাহর দিনের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত কিতাব দেখে, এরপরে একটু ঘুমায়, শেষ রাত্রি আবার উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর পর্যন্ত জিকির করে, ফজরের নামাজ পড়ে, 1.5 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে। এই তিলাওয়াতের পরে আবার কিছু একটু নাস্তা পানি খেয়ে আবার কিতাব দেখতে শুরু করে, 9টা পর্যন্ত কিতাব দেখে, সকালে নাস্তাটা খেয়ে এই যে ক্লাসে বসে অভিকলা হাদ্দাসানা বিভিন্ন প্রকার হাদিস কোরআন পড়াইতে তালে থাকে, নাহু সরফ পড়াইতে থাকে। এরপরে আল্লাহ তাআলা যদি কেউকে একটু তৌফিক মোটামুটি দিয়েও থাকে আলেম ওলামাদেরকে, এরা যে পরিমাণ দিনের জন্য খরচ করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে সে পরিমাণ খরচ করতে পারবেন না। আমি আমার গল্প দেওয়ার জন্য বলছি না, জানানোর জন্য, শুধুমাত্র উৎসাহিত করার জন্য বলছি, ভুল ভাঙানোর জন্য বলছি। আমার 2টা মাদ্রাসা, দাওরায়ে হাদিস, আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, আল্লাহর ফজলে আমি 60 পয়সাও বেতন দেই না। মাদ্রাসা থেকে 1 লোকমা খানা আমি খাই না, আল্লাহ আমার রুজির অন্যভাবে বরকত দিয়ে দিয়েছে, আমি সেভাবে চলতে পারি। প্রত্যেক দিন দৈনন্দিন আল্লাহ ভালো একটা পয়সা আমাকে দেয়। মাদ্রাসায় ঢুকে সপ্তাহে 2টা হাট আছে, হাটের দিন মাদ্রাসায় অবিরাম কাজ চলতে আছে। সম্পূর্ণ টাকাগুলো মাদ্রাসার সব কাজে খরচ করে দিয়ে সেরেফ আমার গাড়ির তেলের টাকা আর আমার বাজার সংসার করতে বাজার করতে যা টাকা লাগে এইটা বাচ্চাদের কাছে দিয়ে আর কোনো টাকাই আমি কাছে রাখি না। আপনাকে যদি বলি আপনার সারা জীবনের ইনকাম এইভাবে খরচ করে দেন, এটা আপনি পারবেন না। কাজে আপনারে তা বলি না, আপনারে বলি আপনি 40 ভাগের 1 ভাগ দেন, আমি যা করি আপনি করতে পারবেন না, এই জন্য করেন না। কথা হলে এই দিক, তাহলে ঘুরে নিয়ে যায় অন্য দিক। শিরিক ফিল ইবাদত। আলেম উলামা একজন আমার কয়, হুজুর আপনারা জায়গায় বসে বসে কি করেন, একটু এই উম্মত জাহান্নামে চলে যাচ্ছে আপনি ফিকির করেন না? আমি বললাম, বেটা তোর যদি বেশি খারাপ লাগে তুইও বাদ দিয়ে থিয়ে চলে যা, আমরা যাওয়ার পিছিয়ে যাইতে ওটা সম্ভব না। যদি আমার এই জায়গাতে সরাইতে চাইস তা আয়, আমি বুখারী শরীফ পড়াই, তুই পড়া, আমি তবলিগে যাবো, আয় তুই বুখারী শরীফ পড়া। মাদ্রাসা ইন্ডাস্ট্রিজ, মাদ্রাসা কারখানা, মাদ্রাসা ফ্যাক্টরি, মাদ্রাসা বিস্কুট বেকারি, বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট কেক তৈরি হয়। বেকারিতে বিস্কুট কেক যারা তৈরি করে টেকনিশিয়ান, তারা কি আবার ভ্যান ভরে বিক্রি করতে যায়? উন্ডা 2-4 ঘন্টা বানায় টানে, এরপরে আরামে ঘুমায়। আর দিন ভরে ওই বক্স ভ্যানে করে নিয়ে দোকানে দোকানে ফেরি করে বেলে আর এক দল না। এখন যারা ফেরি করে জল বৃষ্টি রোদ, তারপরে ওই দোকানদারদের সাথে মারামারি কিলি যুদ্ধ বিগ্রহ সবই তারা করে, ইত্যাদি করে টুরে পয়সা আনিয়ে এইবারে ক্যাশে জমা দেয়। এর থেকে এবার ওই টেকনিশিয়ানকে মোটা বেতন দেয়, তাদের সম্মান আলাদা, এসির মধ্যে থাকতে দেয়, মালিক তাদের আলাদা খাইতে দেয়। এই দেখে ওই ফেরিওয়ালাদের মিজাজ খারাপ, হ্যাঁ 2 ঘন্টা কখন বিস্কুট বানায় শীতে শুয়ে রয়েছে। আসলে এই ফ্যাক্টরির কাজ তো আমরাই করি, এই দেশকে দেশ বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে যাই, রোদ বৃষ্টি খরা ঝড় তুফান উপেক্ষা করে কাজ আমরাই করি, এই বলে ক্রেডিট জানে। তোমাকে টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? এখন টেকনিশিয়ানরা যদি কয়, বেটা তোর যদি ফেরিয়ত্তি খারাপ লাগে আর আমাদের পর হিংসা লাগে, থাক তোর ভ্যান ট্যান থুয়ে বাড়ি যা, ভ্যান থুয়ে বাড়ি যা।
আমি যদি বিস্কুট না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? কথা বলেন না কেন? আমি যদি কেক না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? তাতে যদি তোর খারাপ লাগে তুই চলে যা, যার মালের দরকার আমার ফ্যাক্টরিতে এসে মাল নিয়ে যাবে, তোরে লাগবে না। এই যদি বলে দেয় তাহলে তুমি ভ্যানালা কি রে খাবা? এ যদি বলে দেয় তুমি ভ্যানালা কি করে খাবা? উলামায়ে কিরাম মাদ্রাসায় বৈশা হাদিস কুরআন হাজার হাজার হাদিস কুরআন পড়িয়া এগুলোর থেকে মশলা বের করে উম্মতের জন্য সাপ্লাই দিচ্ছে, প্রোডাক্ট তৈরি করতে, কেক বানাচ্ছে, বিস্কুট বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে। তোমাকে কয় পাবলিকরে ব্যানরে একটু ফেরিয়ে নিয়ে বেড়াতে কইছে, যাও যাও গ্রামে গ্রামে ফেরিয়ে হলো। তা যদি তোমার এত হিংসা থাকে, ঠিক আছে ব্যান জমা দিয়ে তুই বাড়ি যা, যা ব্যান জমা দিয়ে তুই বাড়ি যা। এ যদি আল্লাহ বলে দেয় তাহলে উপায় আছে? কথা বলেন। রাগ করি না, আমি নিজে তশকিল করে একজনকে তবলিগি পাঠাইছি। সে তবলিগির থেকে 3 সিল্লে দিয়ে আইসা এলাকায় এসে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে আমার বিপক্ষে, কারণ নাসির মৌলানার ইমান নাই আর সে হারাম খায়। আমি কইতে যদি হারাম খায়, তোরে তো সিল্লে যারটা আমি দিছি, তুই তো সেই হারামটা দিয়ে সিল্লে দিয়েছি। কি কব? মৌলানা 3 প্রকার। কয় প্রকার? হজরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হজরত মৌলানা দেলোয়ার সাহেব, হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব, হজরত মৌলানা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক, হজরত মৌলানা মামুন সাহেব, এই তো হজরত মৌলানা। আর মিস্টার মৌলানা জাকির নায়েক। জেনারেল পড়ে দুনিয়ার ফতোয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সারা দুনিয়ারে পাগল করে ফেলাইছে। আরে জেনারেল ভাইরা, আপনারা তার ভক্ত, একটু আজিব, আমার খুব আশ্চর্য লাগে। সে ডাক্তার মানুষ, সে ইসলামের কি জানতে পারে? আপনারা মনে করেন সে ইউটিউবে এসে সারা দুনিয়ারে জয় করে ফেলাইছে, আলেমদের চাইতে তাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। একটু ভালো করে মনে রাখবেন, যে যা করে তার তাই করা উচিত, তার অন্য জায়গা থেকে অন্য কাজে হাত দেওয়া আদৌ উচিত না। আমি মৌলানা নাসির সাহেব, গোপালগঞ্জের হুজুর, আজকে এ জায়গা মোটামুটি একটা ভালো অবস্থানে আমার দাওয়াত হয়েছে, আমি বয়ান করতেছি, সকলের কাছে আমি গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলাইছি। আমি খুব উঁচু মাপের বক্তা, বড় মাপের আলেম। আমি যদি রাত্রে মাইকিং লাগাই দিই, এই যে মিরপুর 1 নম্বর দিয়ে মাইকিং করে দাও, সুখবর। কি সুখবর? আগামীকাল সকালবেলা হজরত মৌলানা দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসায় হজরত মৌলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে এরপরে লেন্স লাগাই দেবে। এর বুদ্ধি থাকলে আমার কাছে আসবে। যদি কেউ মোহাব্বত করে আসো, তার চোখে আমার হাত দেওয়া ঠিক হবে? আমি ভালো চোখ কানারি দেবো না? সুখবর। আগামীকাল সকালবেলা আরজাবাদ মাদ্রাসায় হজরত মৌলানা নাসির আহমদ সাহেব, উনি গর্ভবতী মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করবেন, পয়সা নেবে না। যদি কোনো মহিলার বুদ্ধি থাকে আর কোনো গার্জিয়ানের বুদ্ধি, আমার কাছে আসবে রুগী নিয়ে। যদি মোহাব্বত করে আসে, আমার কেউ জায়গায় হাত দেওয়া ঠিক হবে? আমি নাড়ি কাটতে যে ভাষাতে আরেকটা কাটি বেলায় দিতে পারি। আমার যদি এইটা ঠিক না হয়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার তার কেন শরীয়তের মাসালার অপারেশনে হাত দেওয়ার অধিকার থাকবে? তার কেন সেখানে হাত দেওয়ার অধিকার? আদৌ তার সেখানে হাত দেওয়ার অধিকার থাকতে পারে না। কথা বলেন ঠিক না? ডাক্তার ডাক্তারি করবা, ইঞ্জিনিয়ারিং করবা, তুমি যেখানে আছো তুমি সেখানে করবা, প্রফেসরগিরি করবা। শরীয়তের এই জায়গা হস্তক্ষেপ করার অধিকার তোমার, ঠিক কিনা? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহা কইতে কইতে শরীর চলে আসছে মেলা দূর, আরে দিক যাব না। আমি তাদেরকে স্নেহ করি, ভালোবাসি, মোহাব্বত করি। থ্যাংক ইউ। সারা জীবন আকাম কুকাম করে কাটাইছেন, আল্লাহর রাস্তায় আসেন, তবলিগে 3টে চিল্লে দিয়ে তওবাতিল্লাহ করে ভালো হন। তবলিগেতে আসছেন, আলেমুল আমার কাছে যে বসবেন কিভাবে? হুজুর কিচ্ছু জানি না, হুজুর একেবারে কিছু জানি না, জীবনটা ভরি আকাম করে বেড়াইছি, ঘুষ খাতি পেটের মধ্যে ব্যাংক হয়ে গেছে একটা আস্ত। হুজুর আর বাঁচার উপায় নেই। তবলিগে যে আমার চোখ খুলছে হুজুর, আমার এখন মুসলমান হয়েছি, এখন বাঁচার উপায় কি? হুজুরির কাছে বায়াত হবেন, হুজুরির কাছে নরম হয়ে থাকবেন, হুজুর পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেবে, কোনো ভয় নাই। লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আল্লাহ আপনাকে সাহস দিয়েছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভয় নাই, আল্লাহ সাহস দিয়েছে। আপনি তওবা করার কারণে সব গুনাহ মাফ হয়ে গেছে। আপনি যদি আমার সাথে এভাবে সাক্ষাৎ করেন, আমি আপনাকে এভাবে পিঠে হাত মালিশ করে আরও আপনাকে চলার পথ আপনি সহজ করে দেব। কথা বলেন ঠিক না? আর যদি তবলিগিতে এসে গুলি দিকে নাসির মৌলানার ইমান নাই, দেলোয়ার মৌলানা কি আরে এই জায়গায় বসে পরের ভাতে বাগুন দিয়ে খায়, তাহলে আমার যা বলা দরকার সব আমি বলবো। আপনারে বলবো বেকারির ফেরিয়ালা। কথা কন না কেন? ভালো না লাগলে ভ্যান থিয়ে চলে যান, আপনাদের কাজে লাগাবো না।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা বলতে গেলে আর একটু না বলে পারি না। কোনো জায়গায় দান করতে গেলে সে দানটাকে খুব হাইলাইট করে দেখাবে। আসতেছে শীতকাল, আপনাদের দেশে এই ঢাকার দিকেও তো দেবে, ঢাকার ছবিও দেখি গ্রাম অঞ্চলে আছে, শীতকালে গরিবদের মধ্যে বড় লোকরা কম্বল দেয়, জানি কি কম্বল, এদিক কেমন দামি কম্বল দেয় তা জানি না, আমাদের গ্রাম অঞ্চলে তো গরিব মানুষ 80 টাকা দামের কম্বল দেয়। পাবলিক নেওয়ার সময় ফ্রি কম্বল নেয় না তা না, নিয়ে যায়। ওই 80 টাকা দামের কম্বল ফকিরিও গায়ে দেয় না, ফকিরিও ব্যবহার করে না, নিয়ে কয়দিন বাজাইয়ে পাপোশ বানায়। এরপরে গোয়ালি ঘরে ছাগল আছে, ছাগলের খাবারে ছাগলে ব্যবহারে ডাকতে সরকার, কাকি কম্বলটা না পড়াই আমারে জ্যাকেট বানাই দেন, শীত লাগতেছে। ছাগলের গায়ে দিয়ে সে কম্বল দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলে 2 বার পেশাব করার পরে সে জ্যাকেট গেছে ভিজিয়ে তত্তরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন, না আমার করোনা হতে পারে। সেই ছাগলের গাছতে আবার খুলে নিয়ে আবার ধুয়ে মুছে নেকড়া বানায়, হাড়ি ধরার নেকড়া বানায়। আপনি 80 টাকা দামের কম্বল দিয়েছেন, এই কম্বল দিতে যে আবার ক্যামেরাম্যান নিয়ে আসে, রমজান মাসে জাকাতের লুঙ্গি দেয়, যেই লুঙ্গি 2 বার ধোয়ার পরে আর তা পরা যায় না, লুঙ্গি পরে দরজায় পা ফাঁক করে দাঁড়ালে এ পাশতে ও পাশতে একেবারে মিরপুরি থেকে গাবতলি পর্যন্ত দেখা যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর নাম হলো এক্সরে লুঙ্গি। আপনি এই দিতে যে আবার ক্যামেরা করে সারা দেশে ইউটিউবে ছাড়েন, আপনার লজ্জা করে না? কাপড় কয়খান দেশের মহিলাদেরকে বগলে করে নিয়ে যায়, যার সময় গালাগালি করতে করতে যায়, আরে শয়তান রে আল্লাহ টাকা দিছে, এমন কাপড় একখান দেশে যা বাজারও বিক্রি হবে না, ওই যে মশারিও বানানো যায় না, ওই যে মশারি বানাইলে মশা ক্রলিং করে ঢুয়ে যায়। তা আবার আপনি ক্যামেরা করে দেখান কেন? এটা হলো শিরিক ফিল ইবাদত। 10,000 টাকা অমুক মারহাবা না মারহাবা, মসজিদ একটা বানাই দিয়ে তার গায়ে বাপের নাম নিজের নাম, শিরিক ফিল ইবাদত। যে কোনো কাজ করতে যাইয়া এরপরে যদি কেউ ভালো কাজ কিছু করার পরে যদি কেউ প্রশংসা না করে, এরপরে নিজেই প্রশংসা শুরু করে, আমি এটা করেছি, ওটা করেছি, ঈদগাহ করেছি, হাই স্কুল করেছি, কলেজ করেছি, প্রফেসরি করেছি, মুহাদ্দিসি করেছি, আইএ পাস করছি, বিএ পাস করছি। কেউ কয় না, সে কি নিজেই কয়। এরপরে কায় সামনে আবার যদি নির্বাচিত করে দেন, আপনারা ভোট টোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। কেউ কয় না, সে নিজেই কয়। বক্তাকেও দেখি মাঝে মাঝে স্টেজে বসিয়ে ওয়াজ করে আর এই তসবি না চাই। ওয়াজের মধ্যে তসবি লাগে কোন জায়গা, আমি তো তা বুঝতে পারলাম না। তার মানে উনি খুব মুসাব্বে, তসবি খুব পড়ে, এই জন্য তসবি হাতের থেকে ছুটোতে পারে না। চার দোকানে বসে চা খায় আর গল্প করে, আবার দানা ভর্তি তালে আছে। আমি কি হরি, কিন্তু কথাও কও, চাও খাবার, এই গুটি পড়ে কে কয়েছে কলব জারি হয়ে গেছে। তসবি দেখাও, পাগড়ি পড়ো, আল্লাহর রাস্তে পড়বা, মানুষে তোমারে পাগড়ি পরনেওয়ালা বলবে, এ আশায় পড়বা না। কিরাত পড়ো, সুন্দর করে পড়ো, ইখলাসের সাথে পড়ো। ইমাম সাহেবরা এদিকে খেয়াল রাখবেন, বানাউটি কোনো সুর দিবেন না, বয়ানের মধ্যে সুর নকল করবেন না। আল্লাহ আপনারে যা কণ্ঠ দেয় সেই কণ্ঠ দিয়ে উম্মতরে বোঝানোর চেষ্টা করেন। যদি সুর নকল করেন তাহলে এটাও শিরিক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর শিরিক ফিল ইবাদতে কি হয়? অমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, অর্থাৎ এই জাতীয় মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে ইবাদত করে, এই শিরিকে সমস্ত আমল বাতিল হয়ে যায়। ছোট ইঁদুর পিছন দিয়ে লাগিয়া সব পিছন দিয়ে বেরোয় নিয়ে চলে যাচ্ছে। 1 নম্বর ইঁদুর চলতেছে শিরিক। 3 প্রকারের ইঁদুর বলছি। 1 নম্বরে শিরিক মা আল্লাহ বিজ্জাত, আল্লাহর জাতের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা। 2 নম্বরে আল্লাহর গুণের সাথে কেউরে শরিক করা। 3 নম্বরে ইবাদতের মধ্যে শিরিক করা। আমি যাহা করিব একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? একজনের জিজ্ঞেস, তুই মাদ্রাসায় পড়িস কে? কয় যদি আলেম হতে পারি তাহলে কণ্ঠ আছে ভালো, আমি বক্তা হব, ওয়াজ করব, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করব। নিয়ত ভালো না, নিয়ত ভালো না। তোমার এই বয়ানের দ্বারা, তোমার কণ্ঠের বয়ানের দ্বারা মানুষে হিদায়ত পাবে। ওহুয়া লা ইয়াতাদি ইউহদা বিহি ওহুয়া লা ইয়াতাদি। তোমার বয়ানের দ্বারা মানুষ হিদায়ত পেতে পারে, কিন্তু তুমি নিজে হিদায়ত পাবে না। তোমার উদ্দেশ্য ভালো না। বয়ান হবে কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে আরেকজনের কণ্ঠ নকল করার দরকার কি? ইদানিং ব্র্যান্ডের বয়ান চলতেছে, বিভিন্ন ব্র্যান্ডের নাম কব না, বিভিন্ন ব্র্যান্ডের এক একজন এক এক ব্র্যান্ড ধরা শুরু করে দিয়েছে নিজের। আরে খেয়াল করেন, অন্যের ব্র্যান্ড নকল করতে গেলি তারপরে সে নকলও হয় না, নিজের ডাও নষ্ট হয়ে যায়। এ কাউও চেনেন? কাক, কাউও কয় না, কাক। এ পাখির ভিতরে কাউর কি কোনো আলাদা মর্যাদা আছে?
ময়না পাখি খাঁচায় পালে, কত প্রকারে পাখি খাঁচায় পালে, কাউও কেউ পোষে? কাউর কোনো ভ্যালু নাই। আর কাউও চিনতে পারে কি যে আমিও পাখি, ময়ূরও পাখি। তা সে ময়ূরে দেখে সবাই গোল হয়ে দাঁড়ায়, তার ড্যান্স দেখে, তার রং দেখে। আমারে দেখলি সবাই আরো ইট মারে, পাথর মারে, ঘটনা কি? বেশ কম কোথায়? তো নিজে নিজে ইস্তেমবাদ করে বের করছে, ময়ূরের পেখম খুব রঙিন, ধরো সেটা তো আল্লাহর দান, অত আর আমি রং দিয়ে আমার গা এই যে কালার রংটা তো রঙিন বানাতে পারবো না, এটা ভিতরে হস্তক্ষেপ করা যাবে না। তবে ময়ূরীর আর একটা গুণে মানুষে খুব আকৃষ্ট, সেটা হলো ময়ূরীর হাঁটাটা খুব চমৎকার। ময়ূরীর হাঁটাটা খুব, তো দেখি ময়ূরীর হাঁটাটা যদি শিখতে পারি তাহলে পুরো মোহাব্বত না বালিও ভালোবাসা না বলে আর্ধেকলিও পাবো। এবার ময়ূরীর হাঁটা নকল করার জন্য চেষ্টা শুরু হয়েছে। কিছুদিন পর্যন্ত ময়ূরীর হাঁটা শেখার জন্য কাউও চেষ্টা করছে। কাউর যে ব্রেন, ওই দিকে ময়ূরীর হাঁটা শেখা সম্ভব? ওতে একেবারে গবিউল আকবা, বিশ্ব ধামলা। ওটা ময়ূরীর হাঁটা শিখতে পারি নাই, 3-4 মাস চেষ্টা করে শিখতে যাইয়ে এদিকে নিজের হাঁটাও ভুলে গেছে। সবাই হাঁটে দেখবেন এই সামনের দিক 2 পা দিয়ে, কাকে হাঁটে কিন্তু জোড়া পাও দিয়ে মোহলা পায়। ময়ূরীর হাঁটা শিখতে যে তাও শিখতে পারে নাই, এদিকে নিজের হাঁটাও ভুলে গেছে। যারা ব্র্যান্ডের সুর নকল করে ওয়াজ করতে যায়, তারা সে ব্র্যান্ডও ভালো করে ধরতে পারে না, এরপরে নিজেরটা ভুলে যায়, তারপরে মাঝখানে যে গুলাই ফেলে নষ্ট হয়ে নেয়। ফাঁকে তোমার এটা শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইবাদত। সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরিক করব। দান করব কার জন্য? একটু বলেন কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? সব কিছু যত ইবাদত আছে সব আল্লাহরই জন্য করব। মানুষের খুশি হোক আর না হোক আমার কিছু আসে যায় না। 1 নম্বর ইঁদুর মারছি। 2 নম্বর ইঁদুর খেয়াল করেন, কুফর মানে খেয়াল শিরিক মানে শুকরের অপোজিট কুফর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে যদি শুকর আদায় না করে, এই শুকর আদায় না করার নামই কুফর। যত জায়গা দেখবেন শুকরের এগেনস্টে কুফর আছে। দোয়া কুনুত পড়েন, অনাস কুরুকা পড়বেন, একটু পড়েন অনাস কুরুকা, তারপরে ওলা আনাক ফুরুকা। শুকরের এগেনস্টে কুফর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করা। ভালো ভাত দেশে কে? ভালো ভাত খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, ভালো তরকারি খেয়ে আলহামদুলিল্লাহ, ভালো মাছ খেয়ে আলহামদুলিল্লাহ, ভালো পোশাক পাইলে আলহামদুলিল্লাহ, ভালো গাড়ি কিনে আলহামদুলিল্লাহ, ভালো বাড়ি করে আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো হইলে আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য ভালো হলে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কার দান? ছেলে মেয়ে ভালো হইলে, ছেলে মেয়ে লেখাপড়া মেধা ভালো হইছে, এ জায়গাও কার দান? একজনের 4টে ছেলে, 4টা জুয়েল, একেবারে ক্লাস 5 থেকে স্কলারশিপ পাইতে এমএতে ফার্স্ট ক্লাস পাস, এরপরে বিসিএসে 1 নম্বরে পাস করে গেছে 4টা। আর প্রতিবেশী আর একজনের 4 ছেলে একেবারে মূর্খ। তা বসে মাঝে মাঝে গল্প হইলে তখন ওই 4 ছেলে যার ভালো হয়ে গেছে উনি কয়, আরে মিয়া ছেলে বানাতে হয়, ওরা বানাতে পারে নেই, উনি ছেলে বানাইছে। আর বেটারা রাতভর কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। এই তোমার সাইডে ভালো হয়েছে, এই ভালো কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা কে দেছে? লেখাপড়ার যোগ্যতা কে দেছে? কখনো এই জায়গা আপনি এভাবে বলবেন না এটা বানাইতে হয়, ওটা করতে হয়। দালান বানাইছি আমি, ঘর বাড়ি আমি বানাইছি, কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, ব্যবসা বাণিজ্য সব দেশে কে? এ জায়গা যদি আল্লাহর শুকর সামনে সাথে না রাখেন তাহলে এর নামই হলো কুফর। এর নাম কি? কুফর। ওলা ইউশরিক বিইবাদ কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো, আমি আরো নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি না শুকর করো তাহলে আমি নিয়ামত ছিনে নিয়ে যাব, কেড়ে নিয়ে যাব। তুমি আমাদের দেশের রাজা বাচ্চারা সমকালীন ক্ষমতাসীন যারাই হয়, এটা খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই। গুড়োই তো 3-4 রাজা তো দেখছি কমপক্ষে, সবাই একই স্বভাব। দেশে যখন ধান ভালো ফলে, ইরি ধান খুব ভালো ফলছে, এবার সরকার বাহাদুর কি কয় জানেন? এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। ধান ফলছে খেতে, উন্ডা বলে বাম্পার ফলন দিয়েছে। জড়ে আর শিলি মারিয়ে সাফ করে গেছে, সেই সময় ঠেকাও। বাম্পার ফলন মানে বাম পা দিয়ে ফলাইছো, তোমার ডাইন পায়ে তো শক্তি বেশি, ধান ঠেয়াও। তুমি যখনই বলবা বাম্পার ফলন দিছে, আল্লাহকে আগামী বছর মারিয়ে দেবো, তুই ঠেকাইস। আগামী বছর একটাও ফলে না, এবার বাম্পার ফলন দাও। দেশে বিশাল ঝড় তুফান, প্লাবন, বন্যা ইত্যাদি হইয়া মহামারীতে হাজার হাজার ক্ষতি হয়ে গেছে।
এরপরে যাইয়া সরকার বাহাদুর বা ধনী গণী যারা আছে তারা যে গরিবের পাশে সামান্য কিছু দান দেন করে কি কয় জানেন, আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি। দক্ষিণবঙ্গে সাতক্ষীরা, তারপরে পিরোজপুর, ওই পাশে বাগেরহাট দিয়ে সাগরের থেকে 20 ফুট পানি উঁচু হইয়া আইসা জলশ্বাসে তলাইয়ে শেষ করে দিয়ে গেল, ঘরবাড়ি ভাঙ্গে তছনছ করলো। সে সময় উন্ডা ছিল ঢাকার 14 তলা বিল্ডিংয়ের ভিতরে, ভূমিকম্প বিল্ডিংয়ের ভিতরে এই জায়গায় ছিল। আর যারা মরার দরকার তারা মরা হয়ে গেছে। মরার পরে যে কয়টা পচা চিড়িয়ে কয়খান পুরন কম্বল ওই জায়গায় ঢেলি থুই আইছে, কয় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছি। যদি বাড়ি ভাড়া পারো 10 ফুট পানি যখন এসে ঢেলে পড়ে আদ্যে টু যে ঠেয়াই দিও, তালি বুঝবো যে মোকাবেলা করছে। আর একটা কথা আপনারা শিক্ষিতরা ভুল বলেন, এদিক খেয়াল করেন, শিক্ষিতরা ভুল বলেন। আইসে বড় হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আমার আম্মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তিছে। আপনার মার বয়স কত? কয় 100। আপাতত অবস্থা কেমন? কয় নাকের মধ্যে দিয়ে পাইপ দিয়ে সিলাইন খাওয়ানো হচ্ছে। ওনার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর দায়িত্ব কার কাছে? আজরাইলের কাছে। আল্লাহ দিয়ে দিয়েছে আজরাইলের কাছে। আজরাইল ফেরেশতা না? তা আজরাইলের ফেরেশতার সাথে ওনার মা পাঞ্জা লড়তেছে। পাঞ্জা লড়া কারে কয়? সমশক্তির দুইজন হাতে হাতে এরকম লড়াইয়ের নাম পাঞ্জা লড়া না? তো একদিকে ওনার 100 বছরের মা, তা নাক দিয়ে পাইপ দিয়ে পানি খাওয়াচ্ছে, আর একদিকে আজরাইল, দুইজনে বলে পাঞ্জা লড়তেছে। আমি বললাম তো জিতার সম্ভাবনা কার বেশি? জিতার সম্ভাবনা। আগের বার তো মা জিতে গেল, এবার কিনা যাতে কোয়া যায় না। এই কথাটা বেয়াদবি কথা। মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না। পারে না। আমার মা মৃত্যু সজ্জায়। হুজুর বড় দুরবস্থা, একটু দোয়া করেন। হায়াত থাকলে আল্লাহ বাঁচায় দিক, হায়াত থাকলে সুস্থ করে দিক, আর সুস্থতা মঞ্জুর না থাকলে ঘরে ফেলায় কষ্ট না দিই, মারের সাথে নিয়ে নিক। দোয়া চাবেন এভাবে। পাঞ্জা লড়তে পারে না কোনোদিনও। কথা কন, এগুলো বুঝে শুনে কথা বলতে হবে। 2 নম্বর হলো কুফরি গুনাহ। এই কুফর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নম্বর বেদাতের ইন্দুর। মনে আছে? 3 নম্বর বেদাতের ইন্দুর। বেদাতে হেদায়েত নাই। বেদাত এমনই, আমাদের ভিতরে একসময় এক শ্রেণীর ওলামায়ে কিরাম, নামে ওলামায়ে কিরাম আইসা অনেক বেদাত আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করে থুয়ে গেছে, যার থেকে উঠে আসা আমাদের বড় কঠিন হয়ে যাচ্ছে, বড় কঠিন। তবে আপনারা খেয়াল করেন, বেদাত আপনারা ছাড়েন না তা না, আমরা বুঝাই দিলি বেদাত ছেড়ে দেন, এটা ঠিক। কিন্তু কোন বিদাতটা ছাড়েন জানেন? যে বিদাতটা ছাড়লে আপনার জাগতিক কিছু লাভ আছে, ওই বিদাতটা ছাড়েন। যেই বিদাতটা ছাড়তে গেলে ন্যূনতম লস হয়, ওই বিদাতটা ছাড়তে রাজি না। একটা উদাহরণ বলি, মুরব্বীরা সাক্ষী দেন, ইদানিং কালালারা বসবে না। আমিও ছোটবেলায় দেখেছি, আগে এই কুরবানির সময় কুরবানি দিয়ে যেত, জবাই দিয়ে যেত আঞ্চলিক মসজিদের ইমামরা, মোল্লারা। যে জবাই দিত তারে গরুর কাল্লাটা দিয়ে দিত। মনে আছে নাকি? কের কি জানা আছে এই কিচ্ছা? আমি দেখছি একবারই 20টে কাল্লা। ভাগ্যে ভালো সেই সময় ফ্রিজ ছিল না। ওই সময় ফ্রিজ থাকলে সেই সময় কাল্লার শিং এখনো 2-1 দেওয়া যেত। 20-25টা করে কাল্লা এক এক মোল্লার বাড়ি। আমরা উলামায়ে কিরামরা যখন দেশে পর্যাপ্ত আলেম হয়েছে, এই ওয়াজ ডেলি হয় না, কোনো না কোনো 1-2টা মাহফিলে আমাদের উলামায়ে কিরাম বলে দিয়েছে, জবাই যে দেয় মোল্লারে কাল্লা দিলে কুরবানি বাতিল হয়ে যায়। বাস মাশাআল্লাহ, মাত্র একটা বক্তব্যে সারা বাংলাদেশ থেকে মোল্লারে কাল্লা দেওয়া বন্ধ হয়ে গেছে। আর কেউ মোল্লারে কাল্লা দেয় না। কারণ এই বেদাতটা ছেড়ে দেওয়ার ভিতরে, এই কথাটা আমল করার ভিতরে নিজের কিছু লাভ আছে। কাল্লা বাড়ি থাকতেছে, গিলু মগজ খাতি পারতেছি, এইটা খুব তাড়াতাড়ি আমল করে ফেলাইছে, এখানে লাভ আছে। যখনই বলবো মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খাওয়া জায়েজ নাই, সেই কথাটা মানতে না, একটু জিলাপি খাতাম তাও হুজুর গে চোখে পড়িয়ে গেছে, এ জায়গা লস হয়ে যাচ্ছে, জিলাপির লস, এটা ছাড়তে রাজি না। আর ওইটা আমল করলে কাল্লা বাড়ি থাকে, এটা খুব মানে। আল্লাহ এই ব্যক্তিরা কি কয় জানেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কুরআনের কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কুরআনের কিছু মানো না, এমন হলে জাগতিকভাবে অসম্মানী হবা আর কিয়ামতের ময়দানে জাহান্নামী হবা। আল্লাহ তাআলা আমাদের পূর্ণ শরীয়তকে পুঙ্খানুপুঙ্খ মানার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা?
এবার আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, তলায় যদি বস্তার তলায় যদি ঈমানের শিলাই থাকে, আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবন তোমাকে সুখময় করে দেব, কোনো জায়গা তোমার কষ্ট হবে না। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর দুনিয়ায় নেক আমল যা করবা এর চাইতে হাসরে অনেক অনেক গুণ বেশি তোমাদেরকে দান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে বলেন আমিন। শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করে আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দুনিয়া আখিরাতে অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমি এলোমেলোভাবে গ্রামের মানুষ, শহরের রাজধানীর মানুষকে যা পারলাম বললাম। আল্লাহ এ কথার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। মুক্তাসার দুরূদ শরীফ পড়ি হুজুর। وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত এই হাজারো মানুষ হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে বসে আছে। আয় আল্লাহ, আমি গুনাহগার, পাপী তাপী, শর্মেসার, মুসাফির মানুষ, দূর থেকে এসে হজরতে ওলামাই কেরামের আলোচনার শেষে যা পারছে আলোচনা করে, ওলামাই কেরাম, তোলাবা এজাম, তোমার দিনদার বান্দাদেরকে সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহ এক্ষুনি মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনার আলোচনা করেছি সব গুনাহ আমরা করে থাকি, বহুবার করেছি, বহুবার তওবাও করেছি, নফস আর শয়তানের কাছে হেরে যায়, তওবা ভঙ্গ হয়ে যায়, আবারও সেই গুনাহ করে ফেলি। আজকে শেষবারের মতো লজ্জা ফেলাইয়া তোমার কাছে এসেছি। মেহেরবান আল্লাহ, তুমি গভীর রাত্রে আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না। আয় আল্লাহ, আমরা আসি নাই, তুমি ডেকে নিয়ে আসছো। এ সময় ছিল আমাদের আরামের বিছানার সময়, তুমি সেখান থেকে আমাদেরকে ডেকে এনে আল্লাহ ময়দান থেকে খালি হাতে ফিরাই দিও না। আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও, আমল নামাকে গুনাহ থেকে পরিষ্কার করে দাও। আয় মেহেরবান আল্লাহ, আমাদের আব্বা, মোহাব্বতের আব্বা কবরে চলে গেছে, দরদি মা অনেকের কবরে চলে গেছে, দাদা দাদি, নানা নানি আমাদের জন্মের পর তারা অনেক খুশি হয়েছিলেন, তারাও কবরে চলে গেছে। আয় আল্লাহ, অনেক ভাইয়ের মোহাব্বতের স্ত্রী কবরে চলে গেছে। আয় আল্লাহ, পর্দার আড়ালের মহিলারা হাত তুলেছে, অনেকের স্বামী, মোহাব্বতের স্বামী দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। স্বামীর দোয়ায় স্ত্রীকে, স্ত্রীর দোয়ায় স্বামীকে, সন্তানের দোয়ায় আব্বা মাকে, নাতি নাতনির দোয়ায় দাদা দাদি, নানা নানিকে আল্লাহ তুমি এই মুহূর্তে ক্ষমা করে দাও। আমাদের উস্তাদ, শাগরেদ, পীর, মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথীরা অনেকেই কবরে শায়িত, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের কবর আযাব হচ্ছে আল্লাহ তুমি তাদের কবর আযাব বন্ধ করে দাও। খাস করে বিশেষ করে শাহ আলী থানার ভিতরে যত মরহুম মুর্দাগান কবরে শায়িত সবাইকে তুমি মাফ করে দাও। আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদের জান, মাল, ইজ্জত, আবরু তুমি হেফাজত করো। আল্লাহ ঈমান ও ইসলামের সাথে মজবুত থাকার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় মেহেরবান আল্লাহ, ওলামা পরিষদ, আয়েম্মা ওলামা পরিষদ শাহ আলী থানার আল্লাহ তাদের পক্ষ থেকে আজকের ইন্তেজাম, ওলামাই কিরামকে এই সহি ইন্তেজাম দীর্ঘ কিয়ামত পর্যন্ত ধারাবাহিক ধরে রাখার তৌফিক দান করো। আল্লাহ, ওলামাই কিরামের এই খেদমতের প্রতিদানে তাদেরকে আজরে কাসির দান করো। আল্লাহ, যে কোনো অনিসলামিক কার্যক্রমের মোকাবেলায় হজরতে ওলামাই কিরামকে মজবুত থাকার তৌফিক দান করো। আমরা এলাকার জনগণ আমাদেরকে সর্বহালাতে ধর্মীয় প্রোগ্রামে ওলামাই কিরামের পাশে সাথে থাকার তৌফিক দান করো। আল্লাহ, সকল প্রকার শিরিক, কুফর, বিদআত, উৎখাতের ব্যাপারে ওলামাই কিরামের সাথে আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করো। আয় মেহেরবান আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ রোগী দোয়া চেয়েছে, সকলের নাম বলা সম্ভব না, তুমি জানো, তুমি জানো, আর রোগী জানে কে কোন রোগে অসুস্থ। সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও, সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। ক্যান্সারের রোগীকে সুস্থ করে দাও, আলসারের রোগীকে সুস্থ করে দাও, হার্টের রোগীকে সুস্থ করে দাও, ডায়াবেটিসের রোগীকে সুস্থ করে দাও। আল্লাহ, প্যারালাইসিসের রোগীকে সুস্থ করে দাও। নারী জাতি, নারীত্বের অনেক রোগে রোগাক্রান্ত সব রোগীদেরকে সুস্থ করে দাও।
অনেকে চর্মরোগে আক্রান্ত, সবাইকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে নামাজি, নেককার, দিনদার, পরহেজগার বানায় দাও। সন্তানদেরকে আব্বা মার আনুগত্য বানায় দাও। আয় মেহেরবান আল্লাহ, বাংলাদেশকে শান্তির বাংলাদেশে পরিণত করে দাও। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করার ব্যবস্থা করে দাও। যে দলের মাধ্যমে এই দেশে দিন ধর্মের বোলবালা হবে, উন্নতি হবে, আল্লাহ সেই দলকে নির্বাচিত করে দাও। সহি কুরআন হাদিসের আইন বাস্তবায়ন করবে যারা, তাদেরকে তুমি নির্বাচিত করে দাও। যারা ধোঁকা দেবে, ধোঁকাবাজ ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে তুমি হেফাজত করো। আয় মেহেরবান আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। রব্বুল আলামিন, যারা এই মাহফিলে আজকে সামান্য হলেও সাহায্য করেছেন, অল্প বেশি, সকলের দান তুমি কবুল করে নাও। সকলকে এই দানের ওসিলায় জীবনে একটা বার হলেও হজ উমরা করার তৌফিক দান করো। যারা গিয়েছে তাদের বারবার যাওয়ার তৌফিক দান করো। আমাদের সকলকে আল্লাহ মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।